সালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ক্লাসে আপনারা সবাই জয়েন করেছেন? হ্যালো। জি আপু, শুনতে পাচ্ছি। আচ্ছা। তো আপনাদের অনেকের কোশ্চেন ছিল, আমাকে ফেসবুকে অনেকে কোশ্চেন করলেন। সেটা হচ্ছে আপওয়ার্ক, সরি, যারা এসইও করেন তারা কোথায় কাজ করবেন। আচ্ছা, যারা এসইও করেন, হ্যাঁ, তারা আপওয়ার্কেও কাজ করতে পারবেন। দেন হচ্ছে আমরা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ফাইবারও কাজ করতে পারবেন। তাছাড়াও কিছু এসইওর জন্য কিছু মার্কেট প্লেস রয়েছে, যেমন হচ্ছে অ্যাডওয়ার্ক মিডিয়া, তারপর হচ্ছে সিপিএ আলফায় অ্যাকাউন্টটা ক্রিয়েট মানে একটু টাইম লাগে। তো ওদের সাথে স্কাইপিতে কন্ট্যাক্ট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আরো অনেকগুলো মার্কেট প্লেস রয়েছে, ওগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো সব থেকে বেস্ট হবে আপনারা যদি নিউ কামার হন, তো আপনাদের জন্য অ্যাডওয়ার্ক মিডিয়াতে কাজ করা। আমি কিছু মার্কেট প্লেস আপনাদের ইশিখনের পেজে এসইওর জন্য শেয়ার করে দিব, যে এইসব মার্কেট প্লেসে এসইওর কাজগুলো করা হয়। ওকে। আচ্ছা, দেন আপনাদের আরেকজনের কোশ্চেন ছিল, মানে আরেকজনের আমি পোর্টফোলিও দেখলাম, যে পোর্টফোলিওতে হচ্ছে আমার যেটা দেখে মনে হলো সেটা হচ্ছে ওনার একটু কালার কম্বিনেশন, কালার সেন্স একটু প্রবলেম আছে। তো আমরা যখন কোনো কাজ করব, তখন আমাদের যেটা করতে হবে, ধরেন আপনি যদি কোনো বিজনেস কার্ড ডিজাইন করেন, একটু গুগলে রিসার্চ করবেন যে কি ধরনের আইকন ইউজ করে। যেমন ধরেন এখানে আইকন গুলো কিরকম ইউজ করেছে, ব্ল্যাক আইকন। তো ট্রাই করবেন যে এক কালারের আইকন ইউজ করার, এবং অবশ্যই কালার কম্বিনেশনটা কোনো ডিজাইনে আপনারা কম হলে দুইটা, বেশি হলে তিনটা। অনেক কালার দিয়ে ডিজাইন করবেন না, বেশি কালারফুল ডিজাইন গুলো ঠিক আমাদের বাংলাদেশেও চললেও বাইরের মার্কেট প্লেসে কিন্তু তেমন চলে না। ঠিক আছে। সাউন্ড কম আসে, একটু জোরে। ওকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখেন এখানে কিন্তু কি করেছে, যে লোগোতে রেড কালার, আর হচ্ছে উনি জাস্ট এক্সট্রা একটা কালার ব্ল্যাক ইউজ করেছে। সে ব্ল্যাক এবং রেড দিয়ে কিন্তু ডিজাইনটা কমপ্লিট করেছে। তো আমরাও ট্রাই করব কোনো ডিজাইনে, যদি হাইয়েস্ট আমরা কোনো কালার ইউজ করি তিনটা, আর যদি কম করি তাহলে দুইটা। এর বেশি আমরা বাইরে যাব না, বা একটা কালার ইউজ করে কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা যায়। এটা ছিল কালারের জন্য। আর আপনারা একটু কালার সেন্স বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইট গুলো একটু সার্চ করবেন, যেমন কালার হুইল। এখানে আপনি যদি ইমেজ গুলো দেখেন, এখানে আপনি দেখতে পাবেন যে কি ধরনের কালার ঠিক ডিজাইনে ইউজ করা হয়। হুম। এর যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই সরি, এই যে একটা ইমেজ আমরা দেখতে পাচ্ছি, এটা যদি আমি ডিটেলস দিই, এটা হচ্ছে এই পাশাপাশি কালার, এটার অপোজিট সোজা সোজা যে কালার আছে, এই দুইটা কালার দিয়ে আপনি কোনো ডিজাইন করেন, দেখবেন আপনার ডিজাইনটা অনেক সুন্দর লাগছে। তো এরকম কিছু ওয়েবসাইট, এই ওয়েবসাইট গুলো বা কালার লিখে আপনি যখন গুগলে কালার লিখবেন, দেখবেন অনেক ধরনের আপনার, আমি যদি এখানে লিখি কিওয়ার্ড গুলো, দেখেন জাস্ট কালার লিখলাম, এখানে অনেক কিছু চলে আসছে। এগুলো একটু সার্চ দিয়ে দিয়ে দেখবেন, হ্যাঁ, কোনটা অ্যাকচুয়ালি আপনার জন্য বেস্ট হয়। বা বিভিন্ন ধরনের ইমেজ, আমরা যখন কোনো ডিজাইন দেখি, ডিজাইনের কালারটা আমার ভালো লাগে, আমি কিন্তু ওই কালারটা নিয়ে এসেও কাজ করতে পারবো। আর তারপর হচ্ছে আপনাদের এই যে এই ওয়েবসাইট, এগুলো একটু পড়ার ট্রাই করবেন। আর যারা অনলাইনে কাজ করেন তারা অবশ্যই ফেসবুকে দেখবেন বিভিন্ন ধরনের গ্রুপ রয়েছে, গ্রাফিক ডিজাইন রিলেটেড বা এসইও রিলেটেড বা ওয়েব রিলেটেড। এই গ্রুপগুলো, এই পেজগুলোতে লাইক দিয়ে বেশি রাখবেন। অনলাইনে কাজ করতে গেলে আপনার ফেসবুক আইডিটা পার্সোনালের থেকে প্রফেশনালি বেশি ইউজ করতে হবে। তো আপনারা ওই জিনিসগুলো একটু বেশি লাইক লাইক দিয়ে ওগুলোতে অ্যাড থাকবেন। তো যেমন ধরেন ফাইবার বা আপওয়ার্ক নিয়ে যদি কোনো নতুন আপডেট আসে, যেটা আপনি অ্যাক্টিভ কম থাকার কারণে আপনি জানতে পারছেন না, বাট অন্যরা জানছে, তারা কিন্তু ওইগুলো শেয়ার করে। তো আপনারা ট্রাই করবেন ওগুলোতে লাইক দিয়ে বা হচ্ছে আপনার জয়েন করে অ্যাক্টিভ থাকার। তো আপনি ফেসবুকে যখন যাবেন তখন দেখতে পাবেন যে কোন মার্কেট প্লেসে ঠিক কিরকম অবস্থা। ঠিক আছে। আচ্ছা। তো এখন আমরা হচ্ছে ফাইবারটা দেখাবো। কিছু দেখছি না। ওকে, কিছু দেখছি না, তাহলে আমি আবার শেয়ার করি। এখন দেখতে পাচ্ছেন? আচ্ছা। ওকে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ফাইবারে অ্যাকাউন্ট কিভাবে করে সেটা দেখব। তো ফাইবারে অ্যাকাউন্ট করার জন্য আমি আবার রিকোয়েস্ট করব, আপনাদের যদি কারো ফাইবারে অ্যাকাউন্ট না থাকে, তাহলে যে আমাকে একটু আগে এনিডেক্স এর আইডি দিয়েছিলেন, সে আবার এনিডেক্স এর আইডিটা শেয়ার করবেন।
আমি তাহলে তাকেই আপওয়ার্কের অ্যাকাউন্ট করে তারপর দেখাবো। আমি ততক্ষণে হচ্ছে আপনাদেরকে সরি আপওয়ার্ক না, ফাইবার নিয়ে একটু ব্রিফ শুধু দেই। জুম চলে আসছে, জি, শুধু জুম এখন দেখা যাচ্ছে www.facebook.com এর যেটা এখানে আমার এখানে পোস্ট, হ্যাঁ আমি যেটা দেখতে পাচ্ছি পোস্ট অ্যাটেন্ডেন্স জুম, আর এখন ওই নিউ ট্যাবে আছে এইটুকু দেখতে পাচ্ছি আপনার আচ্ছা, আমি তো লিংকটা। এখন নিউ ট্যাবে গিয়েছি। আর নিউ ট্যাবে আছি, হ্যাঁ নিউ হ্যাঁ ট্যাবটা হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা তাহলে দেখতে পাচ্ছেন। ওকে, এখন দেখেন আমি হচ্ছে এখন ফাইবারটা একটু দেখাবো, ফাইবারে ঠিক কি কি ধরনের কাজ পাওয়া যায় সেই জিনিসগুলো। fiverr.com। আর হচ্ছে যে চাচ্ছেন আমি তার অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, সে কাইন্ডলি আমাকে এখানে আপনাদের এনিডেক্স এর আইডিটা শেয়ার করবেন, আমি তার অ্যাকাউন্টটা তার পিসিতে ঢুকে ক্রিয়েট করে দিব, তাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন। ওকে, আমি তাহলে আপওয়ার্ক নিয়ে একটু আলোচনা করি, সরি ফাইবার নিয়ে। এটা হচ্ছে আমাদের ফাইবারের ওয়েবসাইট। আপনি www.fiverr.com লিখে সার্চ দিলে, ইউআরএল সার্চ দিলে আপনার এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি, এখানে আমাদের যে আমরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন বিকাম আ সেলারে ক্লিক করে অ্যাকাউন্ট ক্লিক করব। কারণ আমরা এখানে কি করছি, আমরা আমাদের ডিজাইনগুলোকে সেল করব, ঠিক আছে? তো আমরা হচ্ছে সেলার, আমাদের কাজগুলো যারা কিনবে তারা হচ্ছে বায়ার। তো এখানে আমরা আমাদের যারা ক্লায়েন্ট থাকবে তাদেরকে আমরা বায়ার বলবো। তো আমরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আমি একটু পরে বলে দিচ্ছি, বাদ বাকি আমি ব্রিফটা দিই। সেটা হচ্ছে আপনি এখানে কোন ধরনের কোন ক্যাটাগরিতে কাজ করবেন সেগুলো এখানে দেওয়া আছে। আপনি যদি এখানে দেখেন পপুলার প্রফেশন যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে লোগো ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, তারপর এখন নিউ যেটা আসছে ভয়েস ওভার, মানে গান বা কোনো কিছু রেকর্ড করে সেগুলোকে শেয়ার করে। এখানে আপনি আর যেগুলো পাবেন মার্কেট প্লেসের মধ্যে, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এই যে যারা ডিজিটাল মার্কেটিং এর কথা বলেছিলেন, এসইও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে। আচ্ছা, তারপর হচ্ছে রাইটিং, যাদের রাইটিং ভালো তারা রাইটিং নিয়ে গিগ খুলতে পারেন। তো এখানে আমরা ঠিক কাজ কিভাবে করব, যারা ওয়েবের কাজ করেন তারা তাদের মানে কাজের গিগটা কোথায়, মানে কাজের ক্যাটাগরিটা কিসের মধ্যে পড়ে, প্রোগ্রামিং এন্ড টিজ। এখানে যদি আপনি ক্লিক করেন 174 লাস্ট, এটা হচ্ছে অ্যানিটেক্স সাইটের আইডি নাম্বার। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে কানেক্ট হচ্ছি তার সাথে। আচ্ছা, এখন দেখেন এখানে যারা ওয়েব নিয়ে কাজ করেন তাদের দেখেন তারা কি কি ধরনের কাজ এখানে পাবেন। ওয়ার্ডপ্রেস, তারপর ওয়েব প্রোগ্রামিং, ই কমার্স, মানে আপনারা যেটা পারেন সেটা দেখে নেবেন। এখান থেকে আমরা যেটা করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে এই কাজগুলো নিয়ে একটু রিসার্চ করব। যেমন প্রোগ্রামিং এন্ড টেক এর মধ্যে কি কি ধরনের রয়েছে। আমরা যদি ওয়ার্ডপ্রেসের মধ্যে যাই, আমরা এটা কেটে দিব যেহেতু আমরা এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না। এখানে এখানে দেখেন আমরা বিভিন্ন ধরনের সেলারের অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। তো আমরা দুই একটা অ্যাকাউন্ট এখান থেকে রিভিউ করব, যেমন ধরেন যারা টপ রেটেড সেলার বা যারা লেভেল 1 এর রয়েছে। এখানে আপনি যখন ফাইবারে কাজ করবেন, ফাইবারে যেটা রুলস আগে ছিল সেটা হচ্ছে 10টা অর্ডার কমপ্লিট করলেই আপনার লেভেল অন দিত। বাট এখন রুলসটা চেঞ্জ হয়েছে, আপনার হচ্ছে $400 ইনকাম করতে হবে, তারপর আপনি লেভেল অন পাবেন। হুম, তো এরকম করে যখন আপনি $2000 ইনকাম করবেন তখন লেভেল 2। তো লেভেলটা যখন আপনার আপু, লেভেল, হ্যাঁ বলেন। $400 কি মানে কোন নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে কামাই ইনকাম করতে হবে নাকি হুম, যে কোন টোটাল অ্যামাউন্ট হইলে হবে? এটা হচ্ছে আপনার $400 আগে পিরিয়ড দেওয়া ছিল যে 60 দিনের মধ্যে করতে হয়। তো এটা আপনি দেখতে পাবেন, ঠিক আছে? আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আমরা যখন অ্যাকাউন্টটা রিভিউ করব তখন আমরা দেখিয়ে দিব, ঠিক আছে, যে কত দিনের মধ্যে করতে হবে। ওকে, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে কয়েকটা অ্যাকাউন্ট দেখে নিব যে তারা কি ধরনের সার্ভিস প্রোভাইড করে বা তাদের অ্যাকাউন্টটা কিভাবে সাজিয়েছে। তো আমি যদি এখান থেকে একটা টপ রেটেড সেলার, যেমন ধরেন ওনারটা যদি আমি দেখি, দেখেন ওয়ার্ডপ্রেসে ঠিক দেওয়ার মতন তো তেমন কিছু নাই, কারণ আপনাদের কাজগুলো তো ঠিক কোড নিয়ে। তো কোডের জন্য দেখেন এরকম কিছু ইমেজ বানিয়ে নিবেন, ঠিক আছে? এই ইমেজগুলো বানিয়ে তারপর আপনাদের গিগে অ্যাড করবেন। তো আমি দেখিয়ে দিব কিভাবে গিগটা অ্যাকচুয়ালি কি, বা আমি কি বলছি এই জিনিসগুলো এখন আপনাদের কাছে একটু মনে হবে যে আসলে কি বলতেছি। তো আমি জাস্ট আগে একটা অ্যাকাউন্ট দেখে নিই। যেমন ধরেন এই অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, এখানে ওনার প্রোফাইল পিকচারটা রয়েছে। দেন আমরা একটা ট্যাগলাইন দেখতে পাচ্ছি যে এ ডিজিটাল
মানে আপনি এখানে যারা যে ধরনের ট্যাগলাইন দিয়ে নিজেকে এক লাইনে আপনি যে নিজেকে কিভাবে প্রকাশ করতে পারেন সেরকম একটা লাইন দিবেন, ঠিক আছে? আপনি যদি ডিজাইনার হন তাহলে ডিজাইনার মানে সুন্দর আপনাকে প্রকাশ করে এরকম একটা লাইন। ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশনটা জাস্ট আপনি কি ধরনের কাজ পারেন, কয় বছর এক্সপিরিয়েন্স আছে, এই জিনিসগুলো জাস্ট সাজিয়ে লিখবেন, আর কিছু না। আর তারপর হচ্ছে এখানে এইগুলো আমরা যে দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় গিগ। অ্যাকচুয়ালি আপনি এখানে ফার্স্ট অবস্থায় 7টা গিগ খুলতে পারবেন, মানে 7 ধরনের কাজ আপনি পারেন সেইটা শো ক্যাচিং করতে পারবেন। যদি আপনি গ্রাফিক ডিজাইনার হন তাহলে আপনার 7 ধরনের কাজের মধ্যে থাকতে পারে লোগো ডিজাইন। যেমন আমরা যদি একটা যেমন এখানে আমরা ওয়েবের দেখছিলাম, ওয়েবের মধ্যে উনি কি কি দিয়েছে, আই উইল ডু ফার্স্ট অর্গানিক ইউটিউব প্রমোশন, তারপর ওয়ার্ডপ্রেস নিয়ে, তারপর ইউটিউব ভিডিও নিয়ে, তারপর হচ্ছে ভিডিও র্যাঙ্কিং, মানে এরকম আপনারা ওয়েবে যে যে কাজ পারেন সেগুলো নিয়ে গিগ ক্রিয়েট করবেন। গ্রাফিক্সে যদি আমরা একটু দেখি, যাচ্ছি, দেখেন গ্রাফিক্সে উনি কি করেছে, লোগো ডিজাইন নিয়ে, লোগো উনি বিভিন্ন ধরনের লোগো নিয়ে করেছেন, যে মিনিমালিস্ট লোগো, মডার্ন লোগো, ব্যানার, তারপর হচ্ছে বিজনেস কার্ড, ভেক্টর। তো আপনি ফার্স্ট অবস্থায় যখন 7টা গিগ ক্রিয়েট করতে পারবেন তখন আপনার যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি যে 7টা কাজ খুব ভালো মতো পারেন, হ্যাঁ, সেই 7টা কাজ দিয়ে আপনি গিগ ক্রিয়েট করবেন। আর হচ্ছে লোগো নিয়ে যদি করেন আমার সাজেশন হবে সেটা হচ্ছে লোগোর জন্য একটাই ক্রিয়েট করেন এবং ওর মধ্যে ডিটেলসে ব্রিফ দেওয়ার চেষ্টা করেন। যেমন এটা যদি আমি ক্লিক করি, ব্রিফটা কি, আমরা যখন একটা গিগ ক্রিয়েট করব তখন আমরা দেখতে পাবো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলো কিভাবে অ্যাড করে। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমাদের ক্লাসটা কখন শুরু হয়েছে? হ্যাঁ, ক্লাসটা 10টার কিছুক্ষণ পরে শুরু হয়েছে। আচ্ছা, আচ্ছা, আপনি এখন জয়েন করেছেন, প্রবলেম নেই, আমরা এখনো অ্যাকাউন্ট ক্রিয়েট যায়নি, তো সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন। আচ্ছা, আচ্ছা। তো এই ধরনের একটা ওভারভিউ আমাদের লিখতে হবে, ঠিক আছে? তো আমি এখন হচ্ছে আমি এনিডেক্স দিয়ে একজনের অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমি এনিডেক্সটা ওপেন করি। আচ্ছা, এখানে যারা এনিডেক্স এর আইডি দিয়েছেন তাদের কি ফাইবারে অ্যাকাউন্ট আছে না নেই? 2জন দিয়েছেন। হ্যালো, জি না, আমার অ্যাকাউন্ট নাই। আপনারটা কোনটা? আমার নাই। প্রথমটা আচ্ছা, প্রথমটা। 174। ওকে, আমি প্রথমটাই নিচ্ছি। হ্যাঁ, আগেরটা লাইভ ভিডিও পাবেন, হ্যাঁ আপনাদের দিয়ে দেওয়া হবে আগেরটা লাইভ ভিডিও। আচ্ছা আপু, একটু কথা বলি। জি বলেন। আমাদের এই ভিডিওগুলা যদি আপনি ইস্যু করে দেন সেক্ষেত্রে আমাদের পাইতে সময় লাগবে 2 দিন। বাট আপনি যদি আপনার গুগল ড্রাইভে দেন সেক্ষেত্রে আমরা সাথে সাথে পাবো, যেটা আমাদের মানে পূর্বে ভাইয়া, ক্লাসে হয়েছিল আর কি। এটা হচ্ছে আমি যেহেতু ইশানের আন্ডারে কাজ করি তো অবশ্যই আমাদের কোম্পানির কিছু রুলস আছে সেগুলো আমাকে ফলো করতে হবে। আর ওনারা আপনাকে ভিডিও দিয়ে দিবে, হ্যাঁ ওনাদেরকে তাড়া দিবেন, ঠিক আছে? না এটা বাট হয় কি, এটা যেমন আমাদের পূর্বে 2টা টিচার ছিল, জি ম্যামে করছে, সেক্ষেত্রে আমরা সাথে সাথে পাইতাম, আমাদের উপকার হতো, আমরা কাজটা করতে পারতাম। আবার আর ইস্যু করে দিলে হয় কি, ওনাদেরকে ফোন করা লাগে, আচ্ছা, ওনারা দিয়ে ওনাদেরকে ফোন করা লাগে, ওনাদের ঝামেলা করে আর কি, একটু সময় লাগে ওনাদের। না, ঝামেলা না, এটা বাট হচ্ছে এটা আপনার একটু প্রসেস থাকে, তো ওনারা একটু এডিট করবে তারপর তো আপনাদেরকে দিবে। তো এখান থেকে মেসেজ দিয়েছে যে কালকের মধ্যে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তো আজকে মিনিমাম 1 সপ্তাহ লাগবে ম্যাডাম, পেতে মিনিমাম 1 আপা সপ্তাহ। শোনেন, হ্যাঁ ওই দিন ওই ভাই যেটা বলছে না ওইটাই, ইভেন আবার ফোন করা লাগে, হুম, বিভিন্ন কথা শুনতে, অবভিয়াসলি বুঝছেন। বাট আমরা এমন একটা অবস্থানে আছে, আমাদেরকে মানে 500 টাকা দেওয়ার জন্য আমরা কিছু মনে করি না, এই ব্যাপারটা সেরকম আর কি। ম্যাম, আমারটা তো এক্সপেন্ড হয়ে গেছে আমার প্রোফাইল, তাহলে আমি কিভাবে এখানে পাবো? আমরা 35 জন অফ করে আবার দেন, ঠিক আছে? এনিডেক্সটা অফ করে আবার Sorry? আইডিটা আমাকে দেন। আচ্ছা, এখন আবার দিব? হ্যাঁ আবার দেন। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, সেটা হচ্ছে ইশিখন আপনার মানে আমি ক্লাসে যে ভিডিওটা করেছি এর মধ্যে কিছু জিনিস থাকে যেগুলো অপ্রয়োজনীয়, এগুলো কিন্তু আপনাদের দরকার হয় না, ঠিক না? এগুলো কাটছাট করে ঠিক যতটুকু আপনাদের দরকার, মানে যতটুকু ইনফরমেশন হলে আপনাদের ক্লাস করতে সুবিধা হবে ততটুকু দিয়ে ভিডিওটা করা হয়, ঠিক আছে? আপু না পাওয়ার চেয়ে না বেশি হইলেও তো পাইলাম, ব্যাপারটা আছে আমাদের আমাদের এখানে 36 জন আছে, আপনি যদি একটু কথা মানে ওনারা যদি কথা বলেন, ওনাদের সব মানে প্রত্যেকের রেসপন্স একটাই থাকবে, আচ্ছা আপুল ড্রাইভে দিয়ে দেন, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের জন্য ভালো হবে। ভাইয়া, দিয়ে দিবে, হ্যাঁ ভিডিও কালকের মধ্যে দিয়ে দিবে ইনশাল্লাহ, হ্যাঁ, বিশ্বাস রাখেন।
আমরা এখন ফাইবার নিয়ে দেখি। তার মধ্যে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনাদের ফেসবুকে একটা গ্রুপ করে দেওয়া হবে, ওই গ্রুপে আপনারা কোশ্চেন গুলো করবেন। তাহলে যেটা হবে, ধরেন আমি যদি অ্যাক্টিভ না থাকি বা ফার্দার আমার যদি কোনো কাজ থাকে, সেক্ষেত্রে ওখানে যারা এইসব কাজ পারে তারা হচ্ছে আপনাদেরকে হেল্প করতে পারবে, বা অনেকেই তো আপনাদের এখানে কাজ করেন মার্কেট প্লেসে, তারা হেল্প করতে পারবে। পেয়েছেন? জি পেয়েছি, কানেক্ট হচ্ছে, একটু টাইম নিচ্ছে। ম্যাডাম গ্রুপটা যদি আগে করে দিতেন বা ইনবক্স করে দিতেন আমাদের জন্য বেটার হতো মনে হয় ক্লাস শেষের আগে। আচ্ছা, ক্লাস শেষের আগে, ওকে আমি এখন করে দিচ্ছি। এই রে। আমার মনে হয় শিখন থেকে গ্রুপটা করলে মেবি বেটার হতো, কারণ আপনারা ঠিক কয়জন আপু ইশিকান থেকে করুক, আপু আপনি বাদ দেন, আপনি ইয়েটা নেন, ইশিকান থেকে করুক। কাজটাই নেই। জি। ওয়েট ফর রিমোট। আচ্ছা, এটা কি প্রবলেম করতেছে আমি বুঝতে পারতেছি না। আপনারা আচ্ছা আপু, একটা প্রশ্ন ছিল। কি বলেন? আপু সেম পিসিতে তো আমি শুনছিলাম দুইটা ফাইবার ক্রিয়েট করলে মানে অ্যাকাউন্ট ব্যান করে দেয় দুইটাই। তো সো ধরেন আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি সেটা ডিঅ্যাক্টিভ করে, মানে গিগো আছে ধরেন, একটা অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভ করে একটা অ্যাকাউন্ট খুললাম মানে দেখানোর জন্য আর কি। আচ্ছা, হ্যাঁ, দেন আমি আমার আমি বলি, বলো। আপনি ফাইবার হোক, আপওয়ার্ক হোক, বা অন্য যে কোনো মার্কেট প্লেসে হোক, আপনার পিসি দিয়ে আপনি অ্যাকাউন্ট করেছেন, অ্যাকাউন্টটা আপনার কোনো কারণে ভুল হয়েছে বা অ্যাকাউন্টটা বন্ধ করে দিয়েছে, তো সেক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে, আপনার পিসি থেকে ওই অ্যাকাউন্ট গুলোকে ডিঅ্যাক্টিভেট করে দিতে হবে। দেন ডিঅ্যাক্টিভেট করার পরে আপনি হচ্ছে আপনার পিসিতে উইন্ডোজ দিবেন। উইন্ডোজ দেওয়ার পর, উইন্ডোজ দিলে কি হয়, আপনার পিসিতে যত ইনফরমেশন থাকে ওগুলো তো মুছে যায়, ঠিক আছে? দেন আপনি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্লিয়ার? ওকে। অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় নতুন জিমেল আইডি দিয়ে করবেন। যে জিমেল আইডি দিয়ে আপনি একবার অ্যাকাউন্ট করেছেন সেটা দিয়ে কিন্তু করতে পারবেন না। বুঝতে ওকে। পেরেছেন? জি আপু। আপনারা হচ্ছে যে আমাকে ইনডেক্সের আইডিটা দিয়েছেন, সে একটু কাজ করতে হচ্ছে, ইনডেক্সটা একবার অফ করে দেন আবার ওপেন করে আমাকে ইনডেক্সের আইডিটা দেন। আর আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন করেন তারা যেটা করবেন, বিভিন্ন কালার বা হচ্ছে ডিজাইনের যে ডিজাইন গুলো, আমি নিজে যেহেতু গ্রাফিক ডিজাইনার, তো আমার যেটা সাজেশন হবে সেটা হচ্ছে আপনারা ডিজাইন গুলো বেশি বেশি অনলাইনে ডিজাইন দেখবেন। আর হচ্ছে আচ্ছা, আমি টাইম আউট দেখাচ্ছে, হ্যাঁ আপনি আরেকবার আমাকে আইডিটা ইয়ে করে অ্যাকসেপ্ট করেন দিয়ে আইডি নাম্বারটা। আইডিতে দুইজনে দিছে, অন্যজনটা দেখেন। হ্যাঁ, দুইজনেরটাই দিয়ে করেছি আমি। তো আমরা ততক্ষণ একটু এসইও নিয়ে, ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলি। আপনাদের মধ্যে অনেকে এসইও করেন। তো দেখেন, ডিজিটাল মার্কেটিং এর ফার্স্টে আমরা ক্যাটাগরির মধ্যে এসইওটা দেখতে পাচ্ছি। এই যে দেখেন, এসইওর মধ্যেও কি করেছে, একটা ইমেজ বানিয়ে নিয়েছে, তারপর সেখান থেকে আচ্ছা সেখান থেকে কাজ করা হয়েছে। তো আমরা এরকম ভাবে কাজ করব। তো এখন আমরা দেখবো যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। আমি এনিডেক্স একজনের সাথে কানেক্ট হয়েছি, তো তার অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করে দেখাবো। আপনার কিছু করতে হবে না, আমি করছি। এখানে আমরা যেহেতু সেলার হিসেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এটা কি কারো অ্যাকাউন্ট? আচ্ছা আচ্ছা, আমাকে কাজ করতে দেন। হ্যাঁ, আমি জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, ঠিক আছে? হ্যালো,
আচ্ছা, আপনি কিছু বুঝতে পারছেন না কিসের আইডি? আচ্ছা, আমরা হচ্ছে মার্কেট প্লেসের আইডি দেখাচ্ছি, সেটা হচ্ছে ফাইবারে। হ্যাঁ, ফাইবারে কিভাবে আইডি করবেন? আচ্ছা, আপনার সাউন্ড, সবাই কি সাউন্ড পাচ্ছেন? কথা কি শুনতে পাচ্ছেন ক্লিয়ার ভাবে? জি শুনতে পাচ্ছি। পাচ্ছি। আচ্ছা, তাহলে হচ্ছে আমি আপু ক্লাস ওনার শুরু এটা করে দিচ্ছি। করে রাখতে হবে, উনি ওখান থেকে দেখতে পারবে না, ওনারটা করে রাখতে হবে, তাহলে আসবে না, আসবে না। নিউ শেয়ার। আমাদের এখানে তো দেখা যাচ্ছে আচ্ছা, হ্যাঁ, মানে দেখেন এখন একটা দেখা বার যাচ্ছে আসছে। কিনা। এখন দেখা যাচ্ছে? অনেক না, অনেক এখনো দেখা যাচ্ছে না। এখন অনেক জি মানে যাচ্ছে। উনি ওনার ডেস্কটপ ওপেন করে রাখছে, তো এই জন্য মানে ব্যাপারটা এরকম না হচ্ছে। না না, যতজন কানেক্টেড আছে ততটা স্ক্রিন হবে ওখানে, ওইটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। না না না, এটা আমি আমার আমার ইয়ে ইয়ে করছিলাম না এনএডিক্স দিয়ে, তখন এরকম হচ্ছিল। এটা মিনিমাইজ করে রাখতে হবে, ওরা জুম আইডিটা মিনিমাইজ করে রাখতে বলুন, তাইলে হবে। আচ্ছা, হ্যাঁ, আমি ভাইয়া, আপনি আপনার জুম আইডিটা মিনিমাইজ করেন। এই যে এখন তারপর দেখেন, হচ্ছে আপনি কোনটা ইউজ করছেন? ওকে, এখন দেখা কারটা যাচ্ছে। আমি গুগলে যাচ্ছি। আপনি কি লাস্টে এইটা ইউজ করছেন? আমি এখানে যাচ্ছি। আচ্ছা, এখন আপনারা একটু মাইক্রোফোন গুলো মিউট করে রাখেন, আবার যখন কোশ্চেন করতে হবে তখন আপনারা একটু কোশ্চেন গুলো মেসেজে করেন, তাহলে আমার জন্য সুবিধা হয়। হ্যাঁ, আচ্ছা, তো আমরা সেলার হিসেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখানে যাব বিকাম আ সেলার। আচ্ছা, এখানে হচ্ছে যার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তার মেইল আইডিটা দেন, যে মেইল দিয়ে আপনি ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ঠিক আছে, মেইল আইডি দেন। এখানে আমার এখানে লিখতে হবে না, আপনি এখানে ফিল আপ করেন। করেছেন? ওকে, এখন আমরা কন্টিনিউ দিব। ইনভ্যালিড মেইল, আপনার মেইলে প্রবলেম আছে মেবি। ভাই, একটা ভ্যালিড মেইল দেন, যে মেইলটা আপনার করা আছে। আপনার মেইল অ্যাড্রেস আছে না? আর সেই অ্যাড্রেসটা দেন। হ্যালো, অ্যাক্টিভ মেইল তো ইনভ্যালিড বলতেছে কেন? আচ্ছা, আপনার আইডি আছে আপর এই ফাইবারে? না, নেই। তো প্রবলেম, আমি হ্যাঁ এর জন্য আমি বলেছিলাম যার আপরকে আইডি নাই তার এনিডেক্স এর আইডি দিতে, কারণ হচ্ছে আমার এখান থেকে তো আমি অ্যাকাউন্ট করে দেখাবো, তো আপনার যদি আইডি আগে থেকে থাকে তাহলে তো প্রবলেম। আমার আপওয়ার্কে তো নাই, এই আপনাদের ফাইবারে কোন মধ্যে আইডিয়া? কেউ এমন আছেন যার হচ্ছে এনিডেক্স সফটওয়্যারটা আছে এবং আইডি নাই, সে একটু আইডিটা শেয়ার করেন। এনিটেক্স সফটওয়্যার আছে, হ্যালো, আর এই ফাইবারের তো আইডি নাই। আমি ওনারটা কেটে দিচ্ছি। এনিটেক্স আপনাদের মধ্যে অন্য কারো যদি এনিডেক্স থাকে তাহলে একটু আইডিটা শেয়ার করবেন। এনিটেক্স আমার তো দিলাম আপনাকে। ভাইয়া ভাইয়া ওইখানে ইনভ্যালিড লেখা মানে আপনার ফাইবারে একটা অ্যাকাউন্ট আছে ওই ইমেল দিয়ে।
আমি তো দেখছি এটা। তো আপনি অন্য একটা ইমেল দিয়ে ট্রাই করেন, আমার কিছু না, একটা হুম। বলা হচ্ছে তো একটা অ্যাকাউন্ট আছে ওইখানে। হ্যালো, জি হ্যালো। জি বলেন। হ্যাঁ, আমি বলছিলাম যে আপনাদের মধ্যে কারো যদি দিয়েছি। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে হয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ। এখন ইউজার নেম আর পাসওয়ার্ড চাই। আমি যাই, তারপর আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, এখন আমি সিজন দিয়েছি, এটা দেখি। আপনি আমারটা লিখতে পারেন কিনা দেখেন। হ্যাঁ, দেখছি। আচ্ছা, আপনারা যদি কোনো কোশ্চেন থাকে মেসেজে করবেন, কারণ আমি যেহেতু টিমভিউর দিয়ে সরি এনএক্স দিয়ে কন্ট্রোল করব, তো আমার ভয়েসটা কিন্তু আমি আবার পাবো, তো সেই ক্ষেত্রে ভিডিওতে কিন্তু ডাবল ভয়েস হবে, তখন কিন্তু আচ্ছা, প্রবলেম হবে। হ্যাঁ, আচ্ছা, আবার দেখাচ্ছি। আমি আইডি দিয়েছি। হ্যাঁ, দেখতে পেয়েছি, আবার আমাকে করতে হবে এটা ওপেন। কানেক্ট হচ্ছে। প্লিজ ওয়েট ফর মেসেজ। আপনি কি একসেপ্ট করছেন না? আপনি একটু দেখেন, আমি এনএক্স এর রিকোয়েস্ট পাঠিয়েছি, এটা একটু একসেপ্ট করেন। এনএক্স এ যান, দেখেন। আলামিন ভাই, একটু এনএক্স এ যান, হ্যাঁ, গিয়ে দেখেন। হ্যালো। কি একটা বাচ্চার ছবি দেওয়া? একটা, হ্যাঁ, ছেলের ছবি দাও, সাব্বির লেখা নাম। ওকে ওকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা অ্যাকসেপ্ট করেন। করেছেন? এনিডেক্স ছাড়া কি না, এটা এনিডেক্স ছাড়া হবে না। আমি হচ্ছে এটা যেটা করছি, অন্য একজনের অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। যেহেতু আমার অ্যাকাউন্ট আছে, তো সেক্ষেত্রে আমি আমার পিসি দিয়ে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। এর জন্য এনিডেক্স বা টিমভিউর দুইটা সফটওয়্যার আছে, দুইটা সফটওয়্যার দিয়ে আমাকে অন্যের পিসি আমি কন্ট্রোল করতে পারবো। তো সেটা দিয়ে আমি ট্রাই করছি। ম্যাম জুম দিয়েও শেয়ার করেছে। জুম দিয়ে আমি অ্যাকসেপ্ট করে দিয়েছি। বাট আমারটা তো আসতেছে না। ও, আমি অ্যাকসেপ্ট করে দিয়েছি। আচ্ছা, কিছু দেখতেছেন না, কানেক্টিং হচ্ছে, তো এর জন্য দেখতে পাচ্ছেন না। আমি আচ্ছা আপু, লিখছি কানেক্ট হইতে হইতেই তো আমাদের প্রথম সেশন শেষ হয়ে যাবে। কানেক্ট দেখতেছি। রিজেক্ট রিজেক্ট দেখাচ্ছে। আচ্ছা, টিমভিউয়ার একটু প্রবলেম আছে, এর জন্য এটা ইউজ করতে পারছি না। এনিডেক্সটা এর জন্য দেখাতে চেয়েছিলাম। দিদি আমি হ্যালো করে আপু, দিলাম। জি জি। আপু আপনি নিজেরটা দেখান তো, আপনার ইয়ে দিয়ে, আচ্ছা, ঠিক পরে আছে। আমরা করে নেব। ওকে। আপনার অন্য একটা কানেক্ট ইমেল দিয়া। কানেক্ট আমি দিচ্ছি। আচ্ছা থাক, আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। আপনার টিম ভিউ ঠিক থাকলে ঢুকতে পারেন, আমি দিতে পারি। না, টিমভিউয়ারটা বাদ দিয়ে আমি এখান থেকে দেখাচ্ছি। আমি আবার ডিলিট করে দিব। আচ্ছা দেখেন, এখানে আমরা কি করব, আমরা যখন কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, বিকাম আ সেলার, হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা কি? আপনারা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্ক্রিন দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। এখন দেখেন, তারপর হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে, আমার এখানে বিকাম আ সেলারে ক্লিক করার পর আমার এই অপশনটা আসবে, এখান থেকে আমি বিকাম আ সেলারে ক্লিক করব। ওকে, দেন আমার একটা ইমেল অ্যাড্রেস চাচ্ছে, তো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি।
কখনোই ফেসবুক দিয়ে কানেক্ট করবেন না, ওকে? তারপর আমাকে একটা ইউজার নেম দিতে বলেছে। তো আপনারা ইউজার নেম গুলো একটু ক্রিয়েটিভ একটা ইউজার নেম বা আপনার যে কোনো পছন্দের একটা ইউজার নেম আপনি দিতে পারেন। তো আমি সেই ক্ষেত্রে একটা ইউজার নেম হচ্ছে দিচ্ছি, আচ্ছা শর্ট দেখাচ্ছে, তো আমার এখানে যদি কিছু অ্যাড করতে হয় আমি সেগুলো অ্যাড করে দিব। তানিয়া আন্ডারস্ল্যাশ আপনাদের যেটা পছন্দ আপনারা সেরকম একটা ইউজার নেম দিয়ে দিবেন, ঠিক আছে? ট্রাই করবেন আপনার নামের সাথে মিল থাকে, আপনার নামটাই দাও ট্রাই করবেন। যদি নামটা না নেয় তাহলে তার সাথে কোনো সংখ্যা বা কিছু দিয়ে দিবেন, কারণ যদি আইডি ভেরিফাই করে সেক্ষেত্রে আপনার নিজের নাম থাকলে বেটার হয়। এখন আমি হচ্ছে আমার পিসি দিয়ে দেখাচ্ছি, আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটা আপনারা সরাসরি করতে পারেন। আচ্ছা, দেন আমার একটা পাসওয়ার্ড দিতে বলেছে, তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, দিলাম। দেন আমরা জয়েন করব। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে কি বলেছে, 8 ক্যারেক্টার থাকতে হবে, তারপর হচ্ছে আপনার লোয়ার এবং আপার কেস মানে হচ্ছে আপনার ক্যাপিটাল লেটার এগুলো থাকতে হবে বা সংখ্যা থাকতে হবে। তো আমি সেরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিই। দিলাম। আপাতত আপনারা মাইক্রোফোন গুলো একটু মিউট করে নেন, তাহলে ভালো হবে, ভিডিওতে আপনারা ক্লিয়ার পাবেন। আচ্ছা, দেন আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর এখানে আমাদের পার্সোনাল ইনফরমেশনটা দিতে হবে, সেটা হচ্ছে ফুল নেম। আমি আবার বলতেছি, আপনারা এটা যেহেতু প্রফেশন হিসেবে নেবেন, তো আপনারা যদি একটা জব করেন সেখানে কি করতেন, আপনাদের পার্সোনাল ইনফরমেশন যেটা কারেক্ট সেটাই দিতেন। তো এখানেও আপনারা কি করবেন, পার্সোনাল ইনফরমেশন যেটা কারেক্ট যদি ভেরিফাই করতে বলে, আপনার যদি পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড চায় সেক্ষেত্রে যেন আপনি সাবমিট করতে পারেন, হ্যাঁ। আর ব্যাংক ডকুমেন্ট মানে আপনি যখন ডলার উইথড্র করবেন তখন কিন্তু আপনার এইগুলো দরকার হতে পারে। তো সেক্ষেত্রে আপনি আপনার যে ইনফরমেশন রিয়েল সেই ইনফরমেশন গুলোই দিবেন। তো আমি জাস্ট একটা ফেক নেম দিয়ে অ্যাকাউন্ট করছি। আপু জি, ডলার উইথড্র করার সময় কি হচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্ট এন্ড হচ্ছে ধরেন পে ওনার অ্যাকাউন্ট? ভাইয়া আমি ক্লাসটা নিতে থাকি দেন বলে দিচ্ছি। ওকে। তারপর হচ্ছে এখানে আমরা একটা প্রোফাইল পিকচার দিব, অবশ্যই একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার দিবেন। তারপর ডেসক্রিপশন। ওকে, আমরা অনেকগুলো আমি যখন ফার্স্টে শুরু করেছিলাম তখন কিছু অ্যাকাউন্ট আমরা দেখেছিলাম, যেমন ধরেন আমি যদি গ্রাফিক ডিজাইনের জন্য একটা অ্যাকাউন্ট দেখি, লোগো ডিজাইন। আচ্ছা দেখেন, এখান থেকে আমরা যদি একটা অ্যাকাউন্ট ফলো করি, এখানে ওর নামের মধ্যে যাই, নামে ক্লিক করলাম, দেখেন ওর এখানে একটা ডেসক্রিপশন দেওয়া আছে, ঠিক আছে? আমাদের এরকম একটা ডেসক্রিপশন দরকার হবে। তো আমি আগে আপনাদের ক্লাসের আগে একটা ডেসক্রিপশন লিখে রেখেছি, ওটা আমি নিয়ে ওটায় যাচ্ছি। আমি হচ্ছে ডেসক্রিপশনটা আচ্ছা এখানে ডেসক্রিপশন আপনারা একটা ডেসক্রিপশন লিখে নেবেন, ঠিক আছে? আমি জাস্ট এখানে যদি লিখি যে হাই আই এম দেন হচ্ছে এক্সকিউজ মি, আমার তো প্রোফাইলে না গিয়ে সরাসরি ইমেল ভেরিফিকেশন চাচ্ছে। আচ্ছা হ্যাঁ, ইমেল ভেরিফিকেশন যদি চায় তাহলে হচ্ছে আপনি ডিরেক্টলি মেইলে ঢুকবেন। আমার কিন্তু চাইনি, কারণ আমি ডিরেক্টলি কাজগুলো করতেছি, হ্যাঁ। যদি চায় তাহলে মেইলে গেলেই দেখতে পাবেন একটা মেইল আসছে, ওখানে ক্লিক করলে ওখানে যে একটা ইউআরএল দেওয়া আছে ওটাই ক্লিক করলে সরাসরি আবার ফাইবারে চলে আসবে, ওকে। আমি এখান থেকে ওর ওভারভিউটা একটু নিয়ে নিচ্ছি, যেহেতু আমার একটা ফেক। আপনারা কিন্তু কপি করবেন না, আমি কিন্তু ফার্স্টেও বলে নিয়েছিলাম আমরা যখন কোনো কাজ করব আমরা কিন্তু কোনো কপি করব না, আমরা জাস্ট আইডিয়া নিব, অনেকগুলো থেকে আমরা আইডিয়া নিব। তো আমি এখান থেকে জাস্ট নামটা চেঞ্জ করে দিচ্ছি শর্টকাটের জন্য, নিলাম। মাইক্রোফোনটা একটু বন্ধ করে নেন, শব্দ হচ্ছে, ঠিক আছে?
তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনি এখানে কি কি ল্যাঙ্গুয়েজ পারেন, এখানে বেসিক ভাবে ইংলিশটা দেওয়া আছে, বেসিক লেভেল আপনি কোন লেভেলে পারেন। আপনার হচ্ছে লেভেল আপনি যদি এখানে অ্যাড করতে চান, দেখেন এখানে বেসিক আমি ক্লিক করলাম, অনেকগুলো দেওয়া আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্লুয়েন্ট দিব, যে আমি ফ্লুয়েন্টলি কথা বলতে পারি ইংলিশে, সেটা দিলাম, দেন আপগ্রেড করলাম। তারপর যদি আমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ পারি সেটা আমি অ্যাড করতে পারবো। যদি আমি ধরেন এখানে বাংলা পারি, বাংলা কিরকম পারি, বাংলা আমার নেটিভ, তো বাংলা দিলাম। আচ্ছা বাংলাটা এখানে নেই, তো আমি এখানে হিন্দি, মানে আপনি যেটা পারেন সেই জিনিসটা এখানে দিয়ে দিবেন, বেসিক যতগুলো ভাষা পারেন সেগুলো দিলেন, দেন কন্টিনিউ। আমাদের এখানে কি আছে, আমাদের এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে, তো আমি একটা জাস্ট প্রোফাইল পিকচার ডাউনলোড করে নিচ্ছি। যার মাইক্রোফোন আনমিউট করা আছে সে একটু কাইন্ডলি মিউট করে নেবেন, সাউন্ড হচ্ছে। আমি জাস্ট এখান থেকে আপনার ফাইবারে কোনো রেস্ট্রিকশন নেই যে আপনার নিজের ইমেজে দিতে হবে, বাট নিজের ইমেজ দেওয়াটা বেটার। তো আমি জাস্ট এখান থেকে এই ইমেজটাকে সেভ করে নিচ্ছি, এটাই আমি দিব, ডাউনলোডে সেভ করছি, সেভ হলো। এখন আমি এখানে আমার ইমেজটাকে সিলেক্ট করে দিই, এখন কন্টিনিউ। কন্টিনিউতে যাওয়ার পর পার্সোনাল ইনফরমেশন চাবে, তো আমরা এখান থেকে পার্সোনাল ইনফরমেশন দিয়ে দিব। সেটা হচ্ছে আমার এখানে অকুপেশন কোশ্চেন করেছেন, একটু কোশ্চেনগুলো আমরা দেখে আসি। আচ্ছা এখন তো আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং কথাও শুনতে পাচ্ছেন আশা করি। তো দেখেন জি, কথাও শুনতে পাচ্ছি। আচ্ছা এখন ইওর অকুপেশন, তো আপনার পেশাটাকে সেটা আপনি অ্যাড করতে পারেন। আপনি এখানে কি হিসেবে কাজ করতে যাচ্ছেন, গ্রাফিক ডিজাইন দিয়ে দিলেন, তারপর স্কিল। জি একটু কথা বলবো? হ্যাঁ হ্যাঁ বলেন। আমি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে কেবল আসলাম। জি এখন উপরে তো গ্রাফিক্স ডিজাইন অনেকগুলো অপশন আছে। অনেকগুলো অপশন আছে? হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা আপনার হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, আপনি যে রিলেটেড খুলতে যাচ্ছেন ওই রিলেটেড এর মধ্যে যান, বা আপনার অ্যাকাউন্টটা দেখেন প্রোফাইল সেটিং করার অপশন রয়েছে, হ্যাঁ ওখান থেকে করতে পারবেন। আপনি এখন এই দিকে খেয়াল করেন, আমি আবার বলে দিব। হ্যাঁ দেখেন ইওর অকুপেশন, আমি এখানে গ্রাফিক ডিজাইনটা দিলাম, স্কিলড আমি কি বিষয়ে স্কিলড সেই স্কিল গুলো আমরা এখানে অ্যাড করতে পারবো। আপনারা বিভিন্ন ধরনের স্কিল দিতে পারবো। আমি লোগো দিচ্ছি, লোগো ডিজাইন, দেন এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সটা আমরা এখানে যদি আপনি এক্সপার্ট হন এক্সপার্ট, যদি আপনি বিগিনার হন বা ইন্টারমিডিয়েট হন তাহলে ইন্টারমিডিয়েটই দিবেন, দেন অ্যাড, দেন আপনি আরো এখানে স্কিল অ্যাড করতে পারবেন যে আপনি কোন বিষয়ে, ধরেন আপনি অ্যাডোবি ফটোশপের সব কাজ পারেন, তো অ্যাডোবি ফটোশপ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, 8টার ক্লাসটা কি হয়ে গেছে না? জি 8টার ক্লাসটা হয়ে গেছে, কালকে ইনশাআল্লাহ ভিডিওটা পেয়ে যাবেন। আচ্ছা, কোথায় পোস্ট করা হয়? কি এটা কি ইশিকনের অ্যাকাউন্টে নাকি আমাদের ওই গ্রুপ যে ছিল ওখানে কি পোস্ট করা হবে না? সেটা একটু ইশিখনে জিজ্ঞাসা করে নেবেন। আমি আপনাদের একদমই এখানে ফ্রিল্যান্সারের নিউ টিচার, তো সেক্ষেত্রে আমি ঠিক বলতে পারবো না কোথায় হয়। আপনারা ক্লাসটা দেখেন, আমাদের হ্যাঁ ক্লাসটা দেখেন। অনেকের আইডির পাসওয়ার্ডও নাই, পাসওয়ার্ডও ভুলে গেছি আমরা, আবার ঢুকতেই পারতেছি না, লগইনই করতে পারতেছি না। তো আমাদের কি হবে? সেক্ষেত্রে আপনারা ইশিখনে কন্ট্যাক্ট করলে তারা আপনাদের সব প্রবলেম সলভ করে দিবে। বাট আমার মনে হয় আপনারা এখন ক্লাসটা দেখেন, তাহলে আপনি ওইখানের আইডি পাসওয়ার্ড ভুলে গেলেও এখন যদি দেখেন তাহলে মোটামুটি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ আচ্ছা ওকে 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 ওকে। এখন আবার একটু আপনাদের মাইক্রোফোনগুলো মিউট করে দেন, শব্দ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা এখানে আমরা স্কিল অ্যাড করতে পারবো। তো আমি আরো স্কিল যদি অ্যাড করি, এখানে অ্যাডোবি ফটোশপ অ্যাড করেছি, অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাড করব।
ইলাস্ট্রেটর। তো এখানে আপনারা অনেক স্কিল অ্যাড করতে পারবেন, সেগুলো আপনারা অ্যাড করে নেবেন। আর প্রত্যেকটা আপনারা যদি বিগিনার হন বা ইন্টারমিডিয়েট হন তাহলে ইন্টারমিডিয়েট দিবেন, আর যদি আপনারা এক্সপার্ট হন তাহলে এক্সপার্ট দিবেন। ওকে, দেন হচ্ছে আমাদের এডুকেশনে আমরা এডুকেশনে যেটা করব সেটা হচ্ছে আমরা যে ইউনিভার্সিটিতে পড়ি তার নামটা এখানে দিয়ে দিব। ধরেন আমি কোন ইউনিভার্সিটিতে, কোথাকার ইউনিভার্সিটিতে পড়ি, আমি যদি বাংলাদেশে পড়ি তা আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিব, বাংলাদেশ। দেন ইউনিভার্সিটি নেম, আমি এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে দিলাম। দেন হচ্ছে আপনার এখানে টাইটেলটা কি, বিএসসি। দেন কিসের উপর পড়তেছেন, দেন হচ্ছে ইয়ার, এগুলো আর কি আপনারা অ্যাড করে নেবেন। আপনারা যেটার উপর মানে যেটা করছেন সেটা অ্যাড করে নেবেন। তারপর যদি আপনার কোনো সার্টিফিকেট থাকে, ধরেন আপনার এখানে কাজ রিলেটেড সার্টিফিকেট রয়েছে, সেগুলো চাইলে আপনারা অ্যাড করতে পারেন। বাট আমার সাজেশন হবে আপনারা সার্টিফিকেটটা অ্যাড না করেন, কারণ সার্টিফিকেট যদি আপনি অ্যাড করেন সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে সার্টিফিকেটটা আপনার স্ক্যান করতে হবে, স্ক্যান করে তাদেরকে মেইলে দিতে হবে বা অনেক কিছু। বা এখানে আপনার জাস্ট নেম, যদি সার্টিফিকেটের নাম্বার দেখেন, এখানে অ্যাডোবির সার্টিফিকেট, তো অ্যাডোবি থেকে আপনি যদি কাজ শিখে থাকেন তো সেই ক্ষেত্রে সেখানে সার্টিফিকেটের একটা নাম্বার থাকে, সেটা দিতে হবে যাতে তারা অনলাইনে ভেরিফাই করতে পারে। ওকে, তারপর এখানে আপনারা দিয়ে নেবেন যদি থাকে, আর যদি না থাকে তাহলে কোড দিবেন না। দেন হচ্ছে আপনাদের, আমি পার্সোনাল ওয়েবসাইট, যদি আপনাদের কারো পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকে তাহলে তার ইউআরএলটা এখানে দিয়ে নেবেন। আমি যেটা আপনাদের ফাইবার আপওয়ার্কের ক্লাসে বলেছিলাম বিটলি দিয়ে শর্ট করে, সেই ইউআরএলটা এখানে দিয়ে নেবেন। ওকে, আর কিছু এখানে নেই। দেন কন্টিনিউ করার পর আমাদের এই অপশনগুলো আসবে। এখানে আমরা কিছু অ্যাকাউন্ট দেখাচ্ছি, এগুলোর সাথে লিংক করতে পারবো। বাট আমার যেটা সাজেশন হবে আপনারা লিংক করব না, কারণ আমরা যদি লিংক, আমাদের এখন কোনো দরকার নেই লিংক করার। আমাদের যদি যেটা দরকার হবে মার্কেটিং এর জন্য দরকার হতে পারে, তো তখন আমরা ইউআরএল কপি করে মার্কেটিং করতে পারবো। বাট অ্যাকাউন্ট আমরা যদি লিংক করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার এই অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়েছে, আপনি এটা ডিলিট করে নতুন করে উইন্ডোজ দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, বাট আপনি এই ফাইবার, এই লিঙ্কডিন কিন্তু আইডি গুলো ইউজ করতে পারবেন না। লিঙ্কডিন আইডিটা কি কি এরকম সম্পর্কে কি আপনাদের কোনো আইডিয়া আছে কারো? হ্যাঁ আছে তো। আছে, ওকে, থাকলে ভালো। জি আছে আছে, যাদের প্রফেশনাল আইডি। হ্যাঁ হ্যাঁ, যাদের নেই তাদের জন্য জাস্ট যেটা বলবো সেটা হচ্ছে এটা অন কাইন্ড অফ ফেসবুক। হ্যাঁ, ওকে, আমরা এখানে এগুলো অ্যাড করব না। আমরা কি করব, একটা এগুলো কালো কালো কি এগুলো? কেউ কিছু বলছেন? হ্যালো, আচ্ছা, এখন দেখেন আমরা এখানে এই অ্যাকাউন্টগুলো কানেক্ট করব না, কারণ আমাদের অ্যাকাউন্টে যদি প্রবলেম হয় তাহলে কিন্তু আমরা ওই অ্যাকাউন্টগুলো পরে আর অ্যাড করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এগুলোকে কানেক্ট করব না, এগুলোকে কানেক্ট না করেও আমরা কন্টিনিউ দিব। হ্যাঁ, কন্টিনিউ দেওয়ার পর আমার যেটা বলেছে সেটা হচ্ছে মেইলে গিয়ে ভেরিফাই করার জন্য, দেন ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করার জন্য। তো আমি এখানে যখন এগুলো দিয়ে মানে ভেরিফাই করে নিব, আমরা যখন প্রফেশনালি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো আমি যেহেতু এটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আমি এখানে আর এটাকে এটাকে হচ্ছে ভেরিফাই করছি না, আমি ডিরেক্টলি কন্টিনিউ দিচ্ছি। অলমোস্ট ডান। আচ্ছা, আমার 20% ডান হয়েছে। আমি যেহেতু সব ফেক ইনফরমেশন এবং অনেক জায়গায় ইনফরমেশন দেইনি, আপনারা দিয়ে নেবেন তাহলে 100% হয়ে যাবে। 70, আচ্ছা 70% রিকোয়ার, এগুলো আগে ছিল না, এখন নিউ অ্যাড করেছে। তো আমার যদি 70% করতে হয় তো সেক্ষেত্রে আমার যেটা করতে হবে এটা হচ্ছে এখানে আমাকে কিছু স্কিল যদি আমি অ্যাড করি আরো, এখান থেকে আমার হচ্ছে ভার্সিটি অ্যাড করতে হবে। আমি এডুকেশনটা অ্যাড করে দিচ্ছি, ন্যাশনাল ইউনিভার্সিটি টাইপ বিএসসি, এখানে একটা সাবজেক্ট দিয়ে দিই।
ইয়ার হচ্ছে ওকে অ্যাড, তারপর সার্টিফিকেট আমার যদি না থাকে, আমার এখানে একটা ইউআরএল লিংক প্রোভাইড করতে হবে। তো আমি এখানে আপাতত অ্যাকাউন্টটাকে পারফেক্ট করার জন্য 70% করার জন্য আমি দিয়ে দিলাম। আমার 20% এখন আমাকে কানেক্ট করতে বলছে, তো আমি যদি কানেক্ট না করি দেখি, আমি এটাকে ভেরিফাই করে নিই মেইল দিয়ে। আমি এখান থেকে ভেরিফাই করে নিচ্ছি। অ্যাক্টিভ অ্যাকাউন্ট, ওকে আমার অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট। এখন আমাকে যেটা করতে হবে, দেখেন আমাকে মেসেজ দিয়েছে যে আমার প্রোফাইল ইমেজটা রিমুভ করতে হবে, একটা অরিজিনাল ইমেজ দিতে হবে। এখন সব মার্কেট প্লেস অনেক স্ট্রিক্ট হয়েছে, মোটামুটি ফাইবারটা অনেক স্ট্রিক্ট। এখানে হচ্ছে আপনার অনেক কিছু দেখে, সেটা হচ্ছে আপনি একটা পিসিতে একাধিক অ্যাকাউন্ট করতে পারবেন না, বা হচ্ছে আপনি এক আইপি মানে এক নেট দিয়ে আপনি অনেকগুলা অ্যাকাউন্ট চালাতে পারবেন না। এই জিনিসগুলো কিন্তু দেখে, ঠিক আছে? ওকে, দেন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এখানে গিগ বানাতে হবে। অ্যাকাউন্ট সাকসেসফুল হয়ে গেছে, এখন আমি গিগ কিভাবে বানাবো, আমি যদি এখান থেকে না পারি তো আমার এখান থেকে ট্রাই করতে হবে। আমি হচ্ছে আমার প্রোফাইলে যাচ্ছি, মাই প্রোফাইল। মাই প্রোফাইলে যাওয়ার পর এখানে আমার যে সেটিং গুলো করতে হবে একটু খেয়াল করি, দেখেন যেটা হচ্ছে অপশন, আমাকে অ্যাকচুয়ালি কি হিসাবে এখানে বেস্ট ভাবে ডিসক্রাইব করে, অনেকগুলো অপশন দেওয়া আছে। তো আমি কি এখানে ফ্রিল্যান্সার, তো আমি এখান থেকে ফ্রিল্যান্সারটা সিলেক্ট করব। হুইচ ইন্ডাস্ট্রি ডাজ দ্য ওয়ার্ক প্লেস বিলং, আচ্ছা এখানে আপনি একটা ইন্ডাস্ট্রি এখানে দেখেন অনেকগুলো দেওয়া আছে, তো ডিজাইনের সাথে যেটা যায় সেরকম একটা খুঁজে আপনি এখান থেকে চুজ করে দিবেন। তো আমি এখান থেকে আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং এবং ডিজাইন এটা দিচ্ছি, আপনি গ্রাফিক ডিজাইনের পাবেন না। এই যে আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারিং যেটা দিয়েছি এটাই এখানে আছে, এটা দিলাম। দেন হচ্ছে আমি সেভ এন্ড কন্টিনিউ দিচ্ছি, সেভ এন্ড সেভ চেঞ্জ দিলাম। আচ্ছা আমার চেঞ্জ হয়ে গেছে। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখন গিগ বানাবো। ওকে, গিগটা কি, আমরা যখন কিছু অ্যাকাউন্ট দেখেছিলাম ডেমো অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট গুলোতে আমার যে জিনিসগুলো ছিল সেগুলোকে গিগ বলে। এখানে এখন 50% হয়েছে অ্যাকাউন্ট, তো আমার আরো 20% লাগবে। তো আমার এখানে একটা প্রোফাইল পিকচারের দরকার, আমি একটা প্রোফাইল পিকচার যদি নিয়ে নিই, প্রোফাইল পিকচার এখান থেকে ফেস, এই ফেসটা মোটামুটি ডিটেক্ট করা যাচ্ছে, আমি এটাকে নিয়ে নিচ্ছি। সেভ ইমেজ, ওকে, এখান থেকে এটাকে নিয়ে সেভ করলাম। আচ্ছা দেন কন্টিনিউ, কন্টিনিউ, কানেক্ট করব না। আচ্ছা এখন ফোন নাম্বার দিয়ে আমাকে এটা ভেরিফাই করতে হবে। তো সেক্ষেত্রে আমার ফোন নাম্বার দিয়ে আমার অ্যাকাউন্ট করা আছে, আমি এটা করতে পারবো না। আমাকে একটা ফোন নাম্বার শিখন থেকে নিতে হবে, বা আপনাদের, আচ্ছা আমি
এটা কি ইমেল প্লাস ফোন নাম্বার দুইটাই লাগবে ভেরিফাই করতে, না যে কোনো একটা? ভেরিফাই করতে লাগবে। এটা দুই ইমেলও লাগবে প্লাস ফোন নাম্বারও লাগবে? জি জি। আচ্ছা। এখানে আমার দেখি ফোন নাম্বার, ওকে আমি একটা ফোন নাম্বার পেয়ে গেছি, আমি এটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। বাংলাদেশ কন্ট্রোল ভি, যেখানে টোটাল তুলতে হবে 1935। আচ্ছা, এখানে হচ্ছে ফোন নাম্বারটা নিচ্ছে না। এখান থেকে কন্টিনিউ 50%। আমি এখানে আমার যেহেতু অ্যাকাউন্ট গুলো দিয়ে কানেক্ট করা আমার অ্যাকাউন্টের সাথে, তো আমি এটা করতে পারছি না। আচ্ছা, এতটুকু তো আপনারা বুঝতে পেরেছেন, ঠিক না? তো এখন আগের মতন আমার মনে হয় আপনাদের যদি কারো অ্যাকাউন্ট থাকে আমাকে এনিডেক্স নাম্বারটা দেন, আমি হচ্ছে তার অ্যাকাউন্ট দিয়ে বুঝিয়ে দিই। কারণ হচ্ছে এখানে হচ্ছে না বাদ বাকি, আর এটা যেহেতু ডেমো, আমি এই পিসিতে আমার অ্যাকাউন্টটা লগ ইন করে আপনাদের দেখাতেও পারবো না। তো আপনারা একটু কাইন্ডলি যার অ্যাকাউন্ট আছে, যে আমাকে আগে শেয়ার করেছিলেন এনিডেক্স নাম্বার, সে একটু এনিডেক্স নাম্বারটা শেয়ার করবেন এবং আপনার ফাইবারে ইয়ে লগ ইন করে। আচ্ছা, এনিডেক্স এই যে একজন শেয়ার করেছে, তো আমি এগুলোকে কেটে দিচ্ছি, আমার এগুলোর দরকার নেই। আচ্ছা, আমি পেয়ে গেছি একজনেরটা। এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা মেসেজে করবেন। আচ্ছা, তো ওনার মোটামুটি গিগও আমি দেখতে পাচ্ছি করা আছে। এখন দেখেন, আপনারা যখন সব ইনফরমেশন দিবেন 100% আপনার অ্যাকাউন্ট মানে হয়ে যাবে কমপ্লিট, তখন আপনি এখানে গিগ ক্রিয়েট করতে পারবেন। আমরা এই যে গুগলে সার্চ করে একটু আগে যে গিগগুলো দেখেছিলাম, এই যে এগুলো দেখেছিলাম, এগুলো একটাকে গিগ বলে। তো আপনি কি ধরনের কাজ পারেন সেটাকে সুন্দরভাবে ব্রিফ দিয়ে সাজানোটাকে হচ্ছে আপনার
গিগ বলে। তো আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু অন করে দিচ্ছি। দেখা যাচ্ছে না, বুঝতে পেরেছি। নিউ শেয়ার, আমি এখান থেকে হচ্ছে এনিডেক্স শেয়ার করছি, শেয়ার। ওকে, এখন মনে হয় দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখন ওনার অ্যাকাউন্টে আমরা যাচ্ছি, ফাইবার প্রোফাইল, ওনার প্রোফাইলে যাচ্ছি। আচ্ছা, ওনার প্রোফাইলে আমরা দেখতে পাচ্ছি যে উনি মোটামুটি সবকিছুই করা আছে। তো আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে প্রোফাইল কমপ্লিট করার পর আপনাদের এই অপশনটা আসবে যে ক্রিয়েট আ নিউ গিগ। ওনার যেহেতু ক্রিয়েট করা আছে এর জন্য আমরা তিনটা দেখতে পাচ্ছি, বাট আপনারা যেহেতু ফার্স্ট, আপনাদের কিন্তু থাকবেন এগুলো। তখন সেক্ষেত্রে আপনারা ক্রিয়েট আ নিউ গিগে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই অপশনটা আসবে যে টাইটেল, আপনি কি ধরনের কাজ পারেন সেটা এখানে লিখতে হবে। যে আই উইল ডু সামথিং, আই উইল, মানে আপনি কি ধরনের কাজ পারেন সেটা আপনার লিখতে হবে। এখানে আই উইলটা ফিক্সড করা। তো এখন আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন তাহলে অবশ্যই আপনি গ্রাফিক ডিজাইনের যে কাজটা পারেন সেটা আপনার এখানে লিখতে হবে। তো ধরেন আমি এখানে লিখবো, আমার লেখা আছে, আমি সেটাকে জাস্ট কপি করে এখানে পেস্ট করছি, কন্ট্রোল ভি। দেখেন আই উইলটা ছিল, দেন আই উইল এখানে লিখেছি আমি বিজনেস কার্ড ডিজাইন অর স্টেশনারি ডিজাইন। এই যে আই উইল ডিজাইন আ ফুললি কাস্টম অ্যান্ড প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন অর স্টেশনারি ডিজাইন। তো আপনাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই টাইটেলে, মানে টাইটেল এখন আপনাদের একটা ট্রিক্স শেখাবো। সেটা হচ্ছে এখানে ফাইবারে যখন কোনো গ্রাফিক ডিজাইনার, সরি, কোনো বায়ার এসে সার্চ করবে যে আপনি ঠিক কোন ধরনের কাজ পারেন, সরি আমি এখানে শুধুমাত্র ফাইবার লিখে সার্চ দিই। দেখেন এখানে হচ্ছে ফাইন্ড সার্ভিস। এই ফাইন্ড সার্ভিসে গিয়ে ক্লায়েন্ট হচ্ছে তার যে ধরনের কাজ দরকার সে সেগুলো খোঁজে। যেমন ধরেন কারো যদি প্রফেশনাল লোগোর দরকার, এখানে দেখেন প্রফেশনাল লিখে সে সার্চ করবে প্রফেশনাল লোগো। দেন আপনার যদি অন্য টাইপের যেসব লোগো, আমি যদি প্রফেশনাল লোগো বা লোগো ডিজাইনের মধ্যে সার্চ করি তাহলে আমরা দেখতে পাবো যে অন্যরা কি লিখেছে। যেমন ধরেন উনি কি লিখেছে, আই উইল ডিজাইন প্রফেশনাল বিজনেস লোগো, আই উইল ডিজাইন অরিজিনাল প্রফেশনাল লোগো। তো বিভিন্ন ধরনের লোগো আছে, সেগুলো আমরা দেখে নিব যে কোনটা অ্যাকচুয়ালি ভালো লাগে। তো সেগুলো লিখে আমরা কয়েকটা লিখে এখানে লিখবো। যেমন ধরেন এখানে হচ্ছে প্রফেশনাল আছে, কাস্টম আছে। দেন আমি যদি এখানে চাই যে আরো কিছু অ্যাড করব, আমি এখানে হচ্ছে ক্রিয়েটিভ অ্যাড করব, কাস্টম ক্রিয়েটিভ। আপনারা কিছু অ্যাড করে নেবেন, কেন আমি সেটা একটু পরে বলছি। অ্যাড করলাম, অ্যাড করার পর আমরা এটা কিসের আন্ডারে খুলতেছি, কোন ক্যাটাগরি, আমরা হচ্ছে গ্রাফিক ডিজাইনের আন্ডারে খুলছি। গ্রাফিক ডিজাইন সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আর সার্চ ট্যাগ, আমাদের কি কি লিখে সার্চ করলে পাবে সেটা হচ্ছে আমি এখানে লিখি প্রফেশনাল, প্রফেশনাল লোগো। আমরা এখানে দেখি লিখি লোগো, কাস্টম লোগো, দেন হচ্ছে ক্রিয়েটিভ লোগো লিখে এখানে সাজেশন করবে আপনাকে যেগুলো, এগুলো আপনি দিয়ে নেবেন। ঠিক আছে, তো এখানে আপনি 5টা দিতে পারবেন, আমি 4টা অলরেডি আমার হয়ে গেছে। তো আমি অন্য কিছু দেখি, লোগো, লোগো মকআপ দিলাম। দেওয়ার পর আমি সেভ এন্ড কন্টিনিউ দিচ্ছি। এখন আচ্ছা দেখেন এখানে গ্রাফিক ডিজাইন সিলেক্ট করার পর আমার সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো লোগোটা সাব গ্রাফিক ডিজাইনের মধ্যে কোনটার মধ্যে পড়ে, আলাদা একটা দেওয়াই আছে, সেটা হচ্ছে লোগো ডিজাইন। আমি দিয়ে নিলাম, সিলেক্ট করলাম। দেন হচ্ছে আপনি কি ধরনের লোগো ডিজাইন করে থাকেন, বিভিন্ন ধরনের হয়ে থাকে, 3D, তারপর হচ্ছে মিনিমালিস্ট, হ্যান্ড ড্র, কার্টুন। তো আমরা কি করব, আমরা নট ডিফাইনটা ক্লিক করব, কারণ আপনি লোগো ডিজাইনের অর্ডার যদি পান, যদি আপনি এখান থেকে সিলেক্ট করে দেন তাহলে ক্লায়েন্ট মনে করবে হ্যাঁ আপনি শুধুমাত্র 3D লোগো ডিজাইন করেন, বাদ বাকিগুলো পারেন না, তো কিন্তু সে অর্ডার করার আগ্রহটা হারিয়ে ফেলবে। বাট আপনি যদি নট ডিফাইন দিয়ে রাখেন এর মানে হচ্ছে আপনি সব ধরনের লোগোই ডিজাইন করতে পারেন।
তো এটা লোগোর ক্ষেত্রে হোক বা আপনি বিজনেস কার্ড করছেন, বিজনেস কার্ডের ক্ষেত্রে হোক বা ওয়েবের জন্য আপনি HTML করছেন, আপনি এখানে কি করবেন, নট ডিফাইনটা সিলেক্ট করে দিবেন। ওকে, দেন হচ্ছে আমি এটাকে সেভ এন্ড কন্টিনিউ দিচ্ছি। সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে আমরা এটা কেটে দিচ্ছি। এখন আমরা আবার কি করব, আমাদের ওভারভিউতে যাব। আচ্ছা, ওভারভিউতে যাওয়ার আগে এখানে দেখেন উপরে আমাদের যে ইউআরএলটা দেখতে পাচ্ছি, আমি এখানে ইউআরএল এ ঠিক যা যা অ্যাড করেছিলাম, কাস্টম, ক্রিয়েটিভ, প্রফেশনাল, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো আপনি এখানে যত কিওয়ার্ড ইউজ করবেন, যে কিওয়ার্ড গুলো ক্লায়েন্ট সার্চ করতে পারে, এগুলো নিয়ে একটু ফার্স্টে রিসার্চ করবেন। তাহলে কি হবে, জাস্ট ক্রিয়েটিভ লিখে সার্চ দিলেও কিন্তু আপনার গিগটা শো করবে, জাস্ট প্রফেশনাল লিখে সার্চ দিলেও কিন্তু আপনার গিগটা শো করবে। এটা হচ্ছে একটা ট্রিক্স। আমার কিন্তু এটা সুন্দর দেখাচ্ছে না, আমি এটা কিন্তু এখন এডিট করতে পারবো। বাট ফার্স্ট অবস্থায় আমি যদি অনেকগুলো কিওয়ার্ড দেই, এটা তাহলে কি হবে, যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে কিন্তু আমাকে ক্লায়েন্ট পাবে। তো সেক্ষেত্রে আমরা এইগুলো একটু খেয়াল করব। প্রফেশনাল, এখন আমি সুন্দর একটা লাইন নিয়ে নিলাম, অ্যাড করলাম। আপনাদের কারো কোশ্চেন আছে? আচ্ছা, ওয়েব ডিজাইনাররা কি করবেন? আচ্ছা, ওয়েব ডিজাইনাররা এখানে আপনারা যে ধরনের কাজ পারেন সেটা আপনি লিখবেন। আই উইল ডু ওয়ার্ডপ্রেস বা আই উইল ডু, যেটা হয় সেটা লিখবেন। তারপর হচ্ছে আপনার ক্যাটাগরি, আপনারা এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। সেটা হচ্ছে প্রোগ্রাম অ্যান্ড টেক এর মধ্যে পড়ে, প্রোগ্রাম অ্যান্ড টেকটা সিলেক্ট করলেন। তারপর হচ্ছে সাব ক্যাটাগরি। ওকে, সাব ক্যাটাগরির মধ্যে আপনি যদি ওয়ার্ডপ্রেস নিয়ে খোলেন তো ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করবেন। ওয়ার্ডপ্রেসের মধ্যে আপনি কি কি ধরনের কাজ পারেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, আশা করি তাহলে ওয়েব ডিজাইনার যারা আছেন তাদের কোনো এখানে প্রবলেম রইলো না। তারপরের কোশ্চেনটা হবে এসইও নিয়ে। যারা এসইও করেন তারা ডিজিটাল মার্কেটিং এ যাবেন। এখানে সাব ক্যাটাগরি, আপনি ঠিক কোন সাব ক্যাটাগরিতে, যদি আপনি মার্কেটিং করেন মার্কেটিংটা দিবেন। দেন আপনি এখানে চুজ করে দিবেন ঠিক কোনটা আপনি কোনটা মার্কেটিং করেন, ফেসবুকে না অন্য কিছু, সেই জিনিসগুলো আপনি দিয়ে নেবেন। আশা করি এখানে আপনাদের আর কোনো কোশ্চেন নেই। আচ্ছা, তো আমি সেভ এন্ড কন্টিনিউতে যাচ্ছি, গ্রাফিক্স দিয়ে, গ্রাফিক ডিজাইন, সাব ক্যাটাগরি লোগো ডিজাইন, নট ডিফাইন। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি 3টে স্টেপ দেওয়া আছে। আপনি 3 ভাবে আপনার সার্ভিসটাকে সেল করতে পারেন। সেটা হচ্ছে আপনার ডলার, এবং আপনি সেই ডলারের ভিত্তিতে কি কি ধরনের কাজ করবেন সেই জিনিসগুলো আপনি কিন্তু এখানে দিতে পারেন। ওকে, তো আমরা যদি চাই যে আমরা একটা করব, এখানে 3 প্যাকেজ রয়েছে, এটাকে অফ করে দিলেই হবে। বাট আমরা যদি 3 প্যাকেজই চাই, আমরা 3টা অন করে দিচ্ছি। দেন আমাদের প্যাকেজ নেমটা অ্যাকচুয়ালি কি হবে, আমি যদি বেসিক থাকি বেসিক লিখতে পারেন, বা আমরা মানে আমরা বলতে হচ্ছে এখানে আপনারা অন্য যারা দেখে তারা বিভিন্ন ধরনের লিখে রাখে, যদি আমরা গোল্ড, তারপর হচ্ছে সিলভারটা কি গোল্ডের থেকে কম দামি, তো সেক্ষেত্রে আপনারা দিতে পারেন সিলভার। তারপর হচ্ছে আপনারা স্ট্যান্ডার্ড, মানে সিলভারের থেকে একটু বেশি দাম গোল্ডের থেকে দাম বেশি ডায়মন্ড, এভাবে আপনারা ডিফাইন করতে পারেন। নাহলে জাস্ট এখানে যা আছে তা দিতে পারেন, বেসিক। আমি এখানে বেসিক দিচ্ছি। তারপর হচ্ছে ডেসক্রাইব, আপনি বেসিকে কি দিবেন, বেসিকে হচ্ছে আপনি রাখবেন সর্বনিম্ন আপনি যে সার্ভিসটা প্রোভাইড করছেন সেটা। তো আমি হচ্ছে বেসিকে যেটা দিব সেটা হচ্ছে, আমি এটা লোগো নিয়ে করেছিলাম, আমি এখানে দিব হচ্ছে 1। আচ্ছা, ফার্স্ট অবস্থায় আপনারা ট্রাই করবেন কমের মধ্যে বেশি জিনিস দেওয়ার, যাতে ক্লায়েন্ট আপনার প্রতি আপনাকে কাজ দিতে আগ্রহী হয়। কারণ অনেক ক্লায়েন্টই থাকবে যারা দেখা যায় যে কম টাকায় বেশি জিনিস পেতে চায়। তো ফার্স্ট অবস্থায় কাজ পেতে হলে আপনার এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। তো আমি দিচ্ছি 5 লোগো অ্যান্ড ধরেন আপনি 5 লোগো দিচ্ছেন, সেটা হচ্ছে কি টাইপের দিচ্ছেন, 1 মকআপ দিচ্ছেন, 1 মকআপ,
এরকম ভাবে আপনি দিবেন। তারপর আপনার হচ্ছে টাইম, আপনি 5টা লোগো কয়দিনের মধ্যে, ফার্স্ট অবস্থায় একদিনের মধ্যে, আমার বেসিকে আমি একদিন রাখবো, একদিন। তারপর হচ্ছে রিভিশন, আমি রিভিশনটা ঠিক কতদিন দিব, আমি রিভিশনটা সবসময় আনলিমিটেড দিব, সেটা আপনি যেটার জন্যই আপনি করেন না কেন, স্ট্যান্ডার্ডের জন্য করেন বা হচ্ছে প্রিমিয়ামের জন্য করেন। তারপর সোর্স ফাইল, হ্যাঁ ফার্স্ট অবস্থায় আমরা সোর্স ফাইল দিব, যা যা চাইবে ক্লায়েন্ট আমরা সব দিব। আমাদের অ্যাকাউন্টটা যখন একটা লেভেলে যাবে তখন আমরা শুধুমাত্র সবকিছুর একটা লিমিট করে দিব। আচ্ছা, ওয়ান মকআপ বলতে বোঝাচ্ছি যে আপনি যে লোগোটা ডিজাইন করছেন সেই লোগোটাকে আপনি একটা মকআপে দিবেন, বা মকআপটা না দিলেও হয়, মকআপে একটা জেপিজি ইমেজ, আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি, আমি লোগো রাখছি। একটু আপনাদের আইডিয়া দিই, দেখেন এখানে উনি কি লিখেছেন প্রফেশনালি লোগো ডিজাইনের মধ্যে। অবশ্যই 3-4টা দেখে নিবেন, হ্যাঁ 3-4টা দেখে একটা আইডিয়া নিবেন। দেখেন এখানে কি আছে, বেসিকটা আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার কাছে বেসিকটা এখানে থাকবে, বাট আপনি অন্যের অ্যাকাউন্ট যখন চেক করবেন তখন প্রিমিয়ামটা আগে দেখাচ্ছে। তো আমরা এখানে বেসিকে দেখি উনি কি দিচ্ছে, 2 ইউনিক লোগো প্লাস জেপিজি ডিজাইন, জেপিজি, পিএনজি, মানে এই জিনিসগুলো দিচ্ছে। যেহেতু উনি একটা লেভেলে আছে উনি কিন্তু কম দিচ্ছে, তো আমরা ট্রাই করব বেশি দেওয়ার জন্য। তো এই জিনিসগুলো আপনি চাইলে লিখতে পারেন, বা আপনার যদি মনে হয় আপনি অন্য কিছু লিখবেন সেটা আপনি সাজিয়ে লিখতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। তো আমি এখানে যদি ওটাই ওনার আইডিয়াটাই লিখি 1 2 3, এখান থেকে এটাকে আমি এডিট করতে পারবো। সেটা হচ্ছে আমি উনি 2 বলেছে, আমি এখানে হচ্ছে 4 দিব। দেন আমি কি দিচ্ছি, 4টা লোগো দিচ্ছি, জেপিজি ফাইল সবকিছু আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এখন ডলার, ফার্স্ট বেসিকে আমি হচ্ছে প্রথম অবস্থায় আমি রাখবো হচ্ছে $5। দেন আমার সেকেন্ড যেটা সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড, তো আমি এটাকে স্ট্যান্ডার্ড লিখি, স্ট্যান্ডার্ড। দেন আমার এখানে ডেসক্রাইবে আমি কটা লোগো দিব, ধরেন আমি ওখানে যদি 4টা দিই, এখানে আমি ধরেন 6টা দিব। আর এখানে আমি কি কি দিব সেটা হচ্ছে আমি প্লাস সোর্স ফাইল দিতে পারি, সোর্স ফাইল। তারপর ডেলিভারি টাইম আমি এখানে 2 দিন দিচ্ছি। দেন আমার সিলেকশন আমি এখানে আনলিমিটেড, রিভিশনটা আনলিমিটেড দিব, সব জায়গায় আপনি রিভিশন আনলিমিটেড দিবেন। কমেন্ট, আচ্ছা মকআপটা অ্যাকচুয়ালি কি, মকআপটা হচ্ছে আপনার ভিউ, মকআপে আপনি আপনার ডিজাইনটাকে দেখাবেন, ক্লায়েন্টকে দেখাবেন, যাতে হচ্ছে ক্লায়েন্ট ভিউটা মানে দেখে যে এই জিনিসটা এখানে রাখলে এরকম লাগবে, আর কিছুই না। ক্লায়েন্ট কখনোই মকআপ প্রিন্ট আউট করবে না, প্রিন্ট আউট করবে আপনার ডিজাইনের পিডিএফ ফাইলটা। ওকে, আচ্ছা এখন একটু এখানে দেখেন আমি কি করতেছি। তারপর হচ্ছে আমি কনসেপ্ট কয়টা দিব, আমি বেসিকে হচ্ছে কনসেপ্ট 2টা দিচ্ছি, যখন আমি হচ্ছে স্ট্যান্ডার্ডে যাব তখন কনসেপ্ট আরো বেশি দিই, 4টা দিলাম। আর তারপর সবকিছু এখানে বললাম ফার্স্ট অবস্থায় আমরা সবকিছু ওকে করে দিব, সবই দিব আমরা ফার্স্ট অবস্থায় $5 $10। ওকে, এটার আমি প্রাইস হচ্ছে দিচ্ছি $10। এটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা ঠিক কতটা দিবেন। এখানে হচ্ছে আমি প্রিমিয়ামটা দিচ্ছি, প্রিমিয়াম কন্ট্রোল ভি। এখানে আমি এটাকে একটু লোভনীয় করি, সেটা হচ্ছে আমি এখানে 6টাই দিব, আনলিমিটেড ডিভিশন দিব, প্লাস এখানে আমি যেটা আরেক দিতে দিব সেটা হচ্ছে উইদিন, আমার এই প্রিমিয়ামটা যদি কেউ চায় আমি উইদিন 6 আওয়ার বা আমি কম সময়ের মধ্যে লোগোটা করে দিব। এখানে আপনি ডেলিভারি টাইম বেশি দেন এটা কোনো সমস্যা না, বাট আপনার এখানে লেখা থাকলো, এটা একটু ডিফারেন্ট হইলো। হ্যাঁ, একটু ডিফারেন্ট ভাবে ট্রাই করবেন সবকিছু করার। আমরা হচ্ছে আনলিমিটেড ডিভিশন দিচ্ছি, কনসেপ্ট আমি এখানে একটু বেশি দিব, 5টা দিলাম। আচ্ছা আপনারা যারা এখানে চ্যাটে কোনো ইম্পর্টেন্ট কথা বাদ দিয়ে
অন্য উল্টাপাল্টা কথা বলছেন তাদের কাছে রিকোয়েস্ট রইবে বারবার এগুলো না করে একটু ক্লাসের দিকে খেয়াল দিতে। ক্লাসের দিকে খেয়াল দিলে আমার মনে হয় আপনাদেরই বেটার হবে। আচ্ছা, কারণ এই ভিডিওটা আপনাদের কাছে থাকবে, তখন কিন্তু আপনারা দেখবেন যে আমি বারবার চ্যাট চেক করছি আর আপনারা মজা করছেন, ঠিক আছে? তো প্রয়োজনীয় কোশ্চেন ছাড়া কোনো কোশ্চেন আমরা এখন না করি বা কথা না বলি। আচ্ছা, তো আমি এগুলোকে সিলেক্ট করে দিচ্ছি। দেন এটা আমি $20 দিব। তারপর এগুলো মাই গিগ এক্সট্রা, এখানে এক্সট্রা ডেলিভারি ফাস্ট, এখন ফার্স্ট অবস্থায় আমরা যদি এক্সট্রা করতে চাই তাহলে আমাদের সবগুলো আমরা ফিল আপ কিন্তু করতে পারবো না। তো আমরা ফার্স্ট অবস্থায় এগুলোকে বাদ দিব, বাট এগুলোর মানে হচ্ছে ধরেন আপনার ফার্স্ট যেটা বেসিকের গিগ রয়েছে সেখানে আপনি 2 দিন দেওয়া আছে, বাট আপনি 1 দিনের মধ্যে ডেলিভারি করতে পারবেন, তাহলে আপনি কি করবেন, আপনি ক্লায়েন্টকে এক্সট্রা চার্জ করতে পারবেন। দেন স্ট্যান্ডার্ডের মধ্যে ধরেন আপনার রয়েছে যে 2 দিন, তো আপনি ওটা 1 দিনের মধ্যে দিতে পারবেন, তো আপনি ক্লায়েন্টকে চার্জ করতে পারবেন $5 থেকে $10, যা চার্জ করার করতে পারবেন, এটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। এটা আমাদের এখানে দরকার নেই ফার্স্ট অবস্থায়। দেন অ্যাডিশনাল রিভিশন, আমরা কিন্তু আনলিমিটেড রিভিশন ফার্স্ট অবস্থায় দিব। যখন আমরা লেভেল আপ হবে, লেভেল 2 হবে, তখন আমরা কি করব, তখন আমরা রিভিশনে একটা লিমিট করে দিব যে 4টা রিভিশন দিচ্ছি আমি বেসিকে, এর বেশি যদি তোমার রিভিশন দরকার হয় তাহলে আমাকে ডলার দিয়ে তোমার রিভিশন করাতে হবে। অ্যাডিশনাল লোগো, ধরেন আপনি 4টার বেশি লোগো দিবেন না, তারপরে যদি আপনার কাছে ক্লায়েন্ট লোগো চায় তখন আপনি এখানে তার জন্য একটা ফি নিতে পারবেন। এই এই জিনিসগুলো, হ্যাঁ, এটা আমাদের দরকার নেই ফার্স্ট অবস্থায়, আমরা অতটুকু পর্যন্ত করব। আচ্ছা, রিভিশনটা কি? ওকে, রিভিশনটা হচ্ছে আপনার আপনি আমাকে একটা ডিজাইন দিলেন, আমার ডিজাইনটা পছন্দ হলো না, আমি বলতেছি এটাকে চেঞ্জ করো, এই কালারটা চেঞ্জ করে দাও, ডিজাইনটা চেঞ্জ করে দাও, এটা হচ্ছে রিভিশন, মানে চেঞ্জ করা। একটা ডিজাইনকে অন্য অন্য ভাবে আপনি ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করবেন না, এটা না ওটা। ওকে, কনসেপ্ট, কনসেপ্ট হচ্ছে আপনি একসাথেই 3-4টা ডিজাইন, ধরেন আপনার ফাইবার লেখা, ফাইবার দিয়ে আপনি একটা লোগো বানাচ্ছেন, 3-4 ধরনের লোগো বানিয়ে দিবেন। একটা 3D লোগো দিচ্ছেন, আর একটা হচ্ছে আপনার মিনিমালিস্ট লোগো দিচ্ছেন, হ্যান্ড ড্র লোগো দিচ্ছেন, এই জিনিসগুলো কনসেপ্ট। ওকে, আপনার আইডিয়াটা, বিভিন্ন ধরনের আইডিয়া দিচ্ছেন, দেখাচ্ছেন, এই জিনিসগুলো ক্লিয়ার? ওকে, এগুলো তো আমার মনে হয় আপনাদের ডিজাইনের মধ্যে, লোগো ডিজাইনের ক্লাসে কমপ্লিট হওয়ার কথা। আচ্ছা, যাই হোক, আমি বলে দিলাম। ওকে, এখন আমি সেভ এন্ড কন্টিনিউ দিচ্ছি। সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পর আমার গ্রিক সম্পর্কে আমাকে একটু ব্রিফ দিতে বলেছে, তো আমি একটু দেখি যে ওনারা কি ধরনের ব্রিফ, উনি কি ধরনের ব্রিফ দিয়েছেন। আচ্ছা, উনি একটা ব্রিফ দিয়েছে, তো আমরা এগুলো একটু পড়বো। হ্যাঁ, অনেকগুলো আমরা আইডি দেখবো, দেখে হচ্ছে সেগুলো থেকে আমরা আইডিয়া নিব। বাট আমি আবার বলতেছি, আমরা কিন্তু কোনোটা কপি করব না, যদি আমরা কপি করি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টে প্রবলেম হবে। তো আমি সেক্ষেত্রে যেটা করছি, আমার এখানে একটা লেখা আছে, আমি জাস্ট ওটাকে নিয়ে আসছি, একটা ওভারভিউ আমার লেখা আছে, কপি করলাম। আমি এখানে আমার গিগ সম্পর্কে একটা ব্রিফ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমার কাছে যেটা ছিল, এটা হচ্ছে বিজনেস কার্ডের একটা ওভারভিউ ছিল। আচ্ছা, যাই হোক ভাই, আপনি পরে এটা এডিট করে নিন, আমি যার ক্রিয়েট করছি কোনো প্রবলেম নেই। আমি এটাকে সেভ এন্ড কন্টিনিউ দিচ্ছি। ফাঁকে একটু কথা বলি। তারপর রিকোয়ারমেন্ট, আপনি ভাইয়ের কাছে কি চাচ্ছেন, একটা লোগো ডিজাইন করার জন্য আপনার কি কি দরকার সেগুলো দিবেন। যে আপনি কপি করার কথা বললেন, I need a clear description. আপনি এসএমএস করেন, আপনার মনে শুনতেছে না। আবার কোশ্চেন, হ্যাঁ, গিগ ডেসক্রিপশন কপি হলে অবশ্যই সমস্যা হবে। ধরেন আপনি আমার গিগটাই কপি করেছেন, হ্যাঁ, আমি দেখতে পেয়েছি যে আপনি কপি করেছেন, আমি যদি ফাইবারে আপনার সম্পর্কে কমপ্লেইন করি তো সেক্ষেত্রে আপনারটা কিন্তু ব্যান হয়ে যাবে, আর ফাইবাররা বুঝতে পারবে যে আপনি কার্ডটা কপি করেছেন, কারণ আপনি নতুন, আমি পুরাতন, তো সে বুঝতেই পারবে যে আপনি কার্ডটা কপি করেছেন। ওকে, আচ্ছা, সাউন্ডটা বাড়িয়ে দিলে আমার জোরে কথা বলতে হবে, আর কিছুই না। আচ্ছা, দেন
আচ্ছা আমি এখানে আমার লোগোর জন্য একটা দরকার হবে নেম, কালার, এগুলো আমরা দিয়ে দিব, দেন অ্যাড করে দিচ্ছি। আর কিছু আমার দরকার নেই, আমি এটাকে সেভ কন্টিনিউ দিচ্ছি। আচ্ছা এখন হচ্ছে ইমেজ। হ্যাঁ, এখানে আপনারা আমরা কি করতে পারবো, আমরা যে ধরনের কাজ করছি আমরা সেই ইমেজগুলো অ্যাড করতে পারবো। তো যারা ডিজাইনার তাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ ইমেজ থাকে, তো আমরা 3টার বেশি ইমেজ এখানে দিতে পারবো না। তো আপনাদের সব থেকে যেটা সুন্দর সেই ইমেজটা ফার্স্টে দিবেন, যেটাকে বলা হয় প্রাইমারি। তো তারপরে বাদবাকি 2টা দিবেন। আর যারা এসইও করেন তারা একটা ইমেজ হয়তো ডাউনলোড করে নিবেন, বা হচ্ছে আর যদি আপনারা গ্রাফিক্সের কাজ পারেন বা কারো হেল্প নিয়ে একটা কভার ডিজাইন বানিয়ে নিবেন, তারপর এখানে অ্যাড করবেন। আচ্ছা যে ভাইয়া হচ্ছে আমাকে আমার সাথে আছেন, তার কাছে কি কোনো ডিজাইন করা ইমেজ আছে? আমি কি এখানে দিতে পারবো এরকম কোনো ইমেজ আছে? তাহলে একটু সেই ফোল্ডারটায় যাবেন। প্রশ্ন করি। হ্যালো, আচ্ছা আমি এখান থেকে এটাই চান আপনি, আমি এখান থেকে যে কোনো একটা নিয়ে নিই। দেই সত্যি। হ্যালো, আমার স্পিকার অফ করে না, আমারটা অফ করো, ওনারটা তো অন করাই আছে, উনি দেখতে পাচ্ছে। হ্যালো, আচ্ছা ভাইয়া এত আমাদের দরকার নেই, আমি জাস্ট একটা এখানে সিলেক্ট করে নিচ্ছি, কারণ এটা আপনি পরে এডিট করতে পারবেন, ঠিক আছে? আমি জাস্ট এমনি এমনি একটা ইমেজ নিয়ে নিচ্ছি এখান থেকে, ইমেজটা ওপেন করি এখানে। Okay, হয়ে গেছে। এখন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ফাইবারে এই যে আমরা ইমেজগুলো অ্যাড করছি এটার কিন্তু একটা সাইজ আছে। যদি আপনি এখানে একটু গুগলিং করেন ফাইবার কি ইমেজ সাইজ, তাহলে আপনারা দেখতে পাবেন যে কি সাইজ। এখানে আপনি যদি ইমেজটা ওপেন করেন তাহলে দেখতে পাবেন কত পিক্সেলের মধ্যে করতে হবে। এটা মেবি 550/370। তো আপনারা 550/370 এই পিক্সেল দিয়ে আপনারা একটা ইমেজ ডিজাইন করে নেবেন হয়তো নিজেরা। হ্যাঁ আমি বলে দিয়েছি। আচ্ছা যাই হোক, আপনারা ওভাবে ডিজাইন করে এখানে ইমেজ অ্যাড করবেন। তো আমি একটাই অ্যাড করলাম। দেন আপনারা এখানে ভিডিও অ্যাড করতে পারবেন। হ্যাঁ, বিভিন্ন সফটওয়্যার দিয়ে ভিডিও করা যায়, যেমন ধরেন প্রোশো বা হচ্ছে ক্যামটাশিয়া, এগুলো দিয়ে ভিডিও করা যায়। বা আপনি যদি ফোন দিয়ে নিজে লাইভ কথা বলছেন এরকম ভিডিও করা যাবে। হ্যাঁ, সেই ভিডিওগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন, বাট এখানে ভিডিওর একটা লিমিট দেওয়া আছে। সাইজ হতে হবে 50 MB ছোট, এবং আপনার যেটা ভিডিও লেন্থি 75 সেকেন্ড দেওয়া আছে, বাট আমরা ট্রাই করব 1 মিনিট, মানে 60 সেকেন্ডের মধ্যে আমার ভিডিওটা কমপ্লিট করতে, তাহলে আপলোড করতে সুবিধা হবে। ওকে, দেন পিডিএফটা আপনারা যারা ডিজাইন করেন তারা মনে হয় জানেন যে অ্যাকচুয়ালি পিডিএফটা কি। আপনাদের অনেকগুলো ডিজাইন একসাথে, না আমি আপনাদের ভয়েসটা শুনতে পাচ্ছি না, আমি আপনাদের কোশ্চেন করার টাইম একটু পরে আবার দিব, তখন কোশ্চেন করেন। হ্যাঁ, দেন হচ্ছে আপনারা এখানে পিডিএফ অ্যাড করতে পারবেন, অনেকগুলো কাজ একসাথে করতে পারবেন। যারা ওয়ার্ডপ্রেসের কাজ করেন তারা ঠিক যে ধরনের কাজ করেন তা দিয়ে একটা পিডিএফ বানাবেন, যারা এসইওর কাজ করেন তারা এসইও দিয়ে পিডিএফ বানাবেন, যারা ডিজাইন করেন তারা ডিজাইনের বিভিন্ন জেপিজি ইমেজ, পিএনজি ইমেজ মকআপে বসিয়ে তার জেপিজি ইমেজ দিয়ে পিডিএফ বানাবেন, তারপর সেগুলো এখানে আপলোড করতে পারবেন। যদি না করেন আপনি ভিডিও, পিডিএফ এগুলো ছাড়াও আপনি জাস্ট ইমেজ দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এগুলো মানে আপনার যে দিতেই হবে কোনো বাধ্যবাধকতা নেই, শুধুমাত্র দেওয়া যাবে বললাম। ওকে, দেন আমি সেভ করলাম। এখন আমার গিগটা কি পাবলিশ করতে পারবো আমি, আমি যদি এখন পাবলিশ করে দিই
তো আমার গিগটা আমার প্রোফাইলে চলে আসছে। এই যে দেখেন, এখন প্রমোশনের অপশন আছে। আমি প্রমোশন এখান থেকে করব না, আমরা প্রমোশন আলাদাভাবে করব। তো আমি এখানে আমার প্রোফাইলে যাই। প্রোফাইলে যাওয়ার পর দেখেন আমি যে গিগটা বানিয়েছি সেই গিগটা এখানে আছে, ঠিক আছে। আমি যদি গিগটাকে ওপেন করি তাহলে দেখেন আমি এখানে যা যা লিখেছি সেই জিনিসগুলো কিন্তু এখানে আছে। আমি যদি চাই গিগটা এডিট করতে, এখানে এডিট গিগ এটা ক্লিক করে আমি এডিট করতে পারবো। ওকে, আপনারা যখন গিগে যদি মনে করেন যে আপডেট করতে হবে তখন আপনারা এভাবে এডিট করে করে কাজ করবেন। আচ্ছা, এখন তারপর আপনাদের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে আচ্ছা, আমি যেহেতু ওনার অ্যাকাউন্ট আছে, আমার মনে হয় এই গিগটা আমরা একদম অড বানিয়ে ফেলেছি, আমি এটা ডিলিট করে দিব। তাতে হবে কি, আপনাদের কোনো গিগ ভুল হলে সেটা কিভাবে ডিলিট করে সেটাও দেখতে পাবেন। এখানে দেখেন উপরে আমাদের মেনুর মধ্যে আছে গিগস, এখানে আমি ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখানে ওনার যে গিগ গুলো আছে সবগুলো কিন্তু এখানে শো হচ্ছে। তো আমি চাচ্ছি আমার একটা গিগকে অফ করতে। তো সেক্ষেত্রে দেখেন আমি যদি এখানে ক্লিক করি, এই যে সাইডে এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ দিলে আমি আমার গিগটাকে দেখতে পাবো, এডিট অপশন দিলে আমি এডিট করতে পারবো, পজ দিলে এই গিগটা আমার প্রোফাইলে শো করবে না। আমি গিগে আসলে দেখতে পাবো, বাট অন্য কেউ দেখতে পাবে না। দেন শেয়ার, আমার এখান থেকে শেয়ার করার, যদি কারোর সাথে শেয়ার করার দরকার হয় আমি এখান থেকে শেয়ার করতে পারবো, বা একটু টাইম লাগছে। আচ্ছা, এখানে দেখেন এই যে পজ হয়ে গেছে, এখানে জমা হয়েছে, যে পজ করেছি আমি সেই ভিডিওটা, সেই গিগটা এখানে দেখা যাচ্ছে। আমি এখানে ক্লিক করলাম, তাহলে আমি যে গিগটা পজ করেছি সেটা এখানে দেখতে পাবো। তারপর যদি আমি চাই ডিলিট করতে, আমি এখানে ক্লিক করলে আমার এটা ডিলিট হয়ে যাবে। আমি ডিলিট করে দিচ্ছি যেহেতু এটা ওনার দরকার নেই। ওকে, দেখেন ওনার 3টা গিগ অ্যাক্টিভ ছিল, এখানে অ্যাক্টিভে 3টা গিগই দেখাচ্ছে। দেন আপনার যদি কোনো গিগে প্রবলেম থাকে সেটা হচ্ছে অ্যাপ্রুভাল করবে না, তখন এখানে শো করবে যে পেন্ডিং দেখাবে। ওনার মেসেজ, আচ্ছা এটা ইম্পর্টেন্ট মেসেজ না, কোশ্চেন। হ্যাঁ, প্রমোশন আমি বলে দিব স্টেপ বাই স্টেপ। ফার্স্টে আমরা গিগটা দেখলাম, এভাবে আমরা গিগ ক্রিয়েট করব, ডিলিট করতে পারবো, এডিট করতে পারবো, সব দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে দেখেন গিগের মধ্যে ওনার সবগুলো গিগে আমি দেখতে পাচ্ছি গ্রিন কালারের উপরের দিকে, মানে ওনার প্রমোশন ভালো আছে, ওনার গিগের ইমপ্রেশন ভালো, গিগ মোটামুটি সব অনেকে দেখেছে, গিগের উপর ক্লিক করেছে, ভিউ পড়েছে। এগুলো বেশি থাকলে ওই গিগটায় অর্ডার পাওয়ার পসিবিলিটি চান্স বেশি থাকে। তো ওটা কিভাবে প্রমোশন করবেন সেটাও দেখাবো। এখানে 30 দিনের দেখাচ্ছে লাস্ট, আমরা যদি চাই এখান থেকে 7 দিনেরটাও দেখতে পারবো যে 7 দিনে কতটুকু আছে। দেখেন ওনার প্রমোশন 7 দিনে কম হয়েছে, জন্য 7 দিনে কিন্তু ইউএক্স ডিজাইনেরটা নিচের দিকে ড্রপ করেছে, দেন হচ্ছে ক্লিকও কম হয়েছে। তো এগুলো আমরা কিভাবে করব দেখবো। এখন আমরা হচ্ছে প্রোফাইলে যাচ্ছি। এখন আপনারা যেটা অ্যাকচুয়ালি দেখবেন সেটা হচ্ছে প্রমোশনটা কিভাবে করবেন বা মার্কেটিং। হ্যাঁ, এটা অনেকটা যারা ডিজিটাল মার্কেটিং করেন তারা অনেক ভালো পারবেন। আচ্ছা, এই যে দেখেন আমি এই গিগটা ওপেন করেছি, এই গিগের একটা ইউআরএল দেখতে পাচ্ছি, এই ইউআরএলটাকে আমি কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করার পর আমি যে বিটলির কথা বলেছি ওই বিটলি দিয়ে আপনি এটাকে শর্ট করে নেবেন। শর্ট করার পর আপনার ফেসবুক বা হচ্ছে আপনি যদি মেইলে বা যেখানেই হোক, আপনি যদি চান যে ফেসবুকে করবেন মার্কেটিং, ফেসবুকে যাবেন। আমি ওনার ফেসবুকে যাচ্ছি না যেহেতু এটা পার্সোনাল, তো ফেসবুকে যাবেন, একটা পোস্ট লিখবেন যে যদি কেউ আমার এটা কিনতে চান বা আমার সাথে কাজ করতে চান, এরকম ভাবে লিখে জাস্ট আপনার ওখানে ইউআরএলটা দিবেন, বা এটা চেক দিস নাও, বা ইফ ইউ নিড। আপনি যদি আপনারা যেটা করবেন, যারা ডিজাইন বা অনলাইনে কাজ করেন তাদের টুইটার, লিঙ্কডইন এগুলোতে অ্যাকাউন্ট থাকা বেশ ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আপনার টুইটার, লিঙ্কডইনে বিদেশি মানুষ কিন্তু বেশি থাকে, ফেসবুকে জাস্ট আপনি বাংলাদেশি পাবেন, বা টুইটার, লিঙ্কডইনে অনেক ফরেনার থাকে। তো ফরেনারদের কাছ থেকে কিন্তু কাজ পাওয়ার চান্স বেশি থাকে। তো ওইখানে আপনি লিখবেন যে ডু you need any graphic designer, then contact with me. If you need any business card design, then contact me. জাস্ট শর্টকাট একটা লাইন দিয়ে আপনি জাস্ট আপনার ইউআরএলটা দিলেন, তাহলে কি হবে, উনি ক্লিক করে বুঝতে পারবে। মানুষ যত ক্লিক করবে ততই আপনার এই যে গিগের ইমপ্রেশন, ভিউ, ক্লিক এগুলো বাড়বে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আমরা কাজ কিভাবে পাবো আমি দেখি।
আচ্ছা, আগে ফেস পিকচার জরুরি প্রয়োজন ছিল না, বাট এখন প্রয়োজন। সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করলে অ্যাকাউন্ট ব্যান্ড হবে না? না, অ্যাকাউন্ট ব্যান্ড হবে না। সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করলে অ্যাকাউন্ট ব্যান্ড হবে না, কারণ প্রমোশনটা এখানে দরকার আছে। আপনার এই যে গিগের ইমপ্রেশন, ক্লিক ভিউ এগুলো বাড়ানোর জন্য আপনার প্রমোশনটা অনেক দরকার। সেক্ষেত্রে আপনারা ফেসবুকে দেখবেন বিভিন্ন ফাইবার প্রমোশনের অনেকগুলো রয়েছে। হ্যাঁ, ইনস্টাগ্রামেও করা যায়। ইনস্টাগ্রামে আপনি করতে পারবেন। আচ্ছা, ইনস্টাগ্রামে হচ্ছে আপনি ফোনের মাধ্যমে করতে পারেন, বা গ্লাম্বার নামের একটা সফটওয়্যার আছে, এটা ইনস্টল করে এটা দিয়ে করতে পারবেন। ওকে, এখন আমরা যেটা করব, এই যে দেখেন, আপনি যত প্রমোশন করবেন এগুলো তত বাড়বে। দেন আমাদের যেটা হচ্ছে সেটা আমরা কাজ কিভাবে খুঁজবো। দেখেন, মোড়ে যাওয়ার পর আমরা বাই রিকোয়েস্ট নামের একটা অপশন পাচ্ছি। আমাকে কিন্তু কাজ সেধে এসে কম দিবে। যখন আমার অ্যাকাউন্ট র্যাঙ্কিং এ যাবে তখন সেধে কাজ দিবে। বাট ফার্স্ট অবস্থায় আমার অ্যাকাউন্টে কাজ খুঁজতে হবে। আমি এখানে মোড়ে যাচ্ছি, বাই রিকোয়েস্টে ক্লিক করলাম মোড়ে গিয়ে। হ্যাঁ, পেইড মার্কেটিং করা যাবে, বাট পেইড মার্কেটিং করে আই থিংক তেমন লাভ হবে না। হুম, কারণ আপনি যদি এটা এসইও হতো বা ইমেল মার্কেটিং, ওইগুলোতে পেইড মার্কেটিং করলে বেটার হয়। বাট এটা একটা লিংক, আপনি পেইড মার্কেটিং করলে যদি বাইরের ক্লায়েন্ট বাইরের কাছে করতে পারেন তাহলে ভালো। আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার, আমার মনে হয় মার্কেটিং করে টাকা খরচ না করে সেক্ষেত্রে আপনার ডলার লাগবে। আপনি নিজে নিজে মার্কেটিং করেন টুইটার, লিঙ্কডইনে। ওকে, বাই রিকোয়েস্ট। আচ্ছা, বাই রিকোয়েস্ট আসতেছে। এখানে বাই রিকোয়েস্টটা সবসময় অ্যাক্টিভ থাকে না। ফাইবারে কিছু নির্দিষ্ট সময় বাই রিকোয়েস্ট থাকে, সেটা হচ্ছে আপনারা একটু ওটা নোট ডাউন করে নিতে পারেন। মাগরিবের যখন আজানটা দেয় তার আগে থেকে আজানের পর পর্যন্ত থাকবে, এশার পরে থাকবে, দেন 12টার পর আপনি কিছু পাবেন, দেন 3টা থেকে 5টা এর মধ্যে আপনি হিউজ পরিমাণ পাবেন, আর দুপুরে, একদম দুপুরে আপনি পাবেন। ওকে, এই 3টার সময় দেখেন এখানে কিন্তু ভাই রিকোয়েস্ট আসতেছে না, আর নিউ অ্যাকাউন্টে ভাই রিকোয়েস্ট খুব কম আসে। এর জন্য আপনারা যেটা করবেন, 7টা গিগ আগে তৈরি করে নেবেন। 7টা গিগ, যদি গিগ বেশি থাকে তাহলে ভাই রিকোয়েস্ট আসার পসিবিলিটি রয়েছে। সোশ্যাল মিডিয়াতে ডিরেক্ট বায়ারের সাথে যোগাযোগ করলে ফাইবার। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে ডিরেক্ট বায়ারের সাথে যোগাযোগ, হ্যাঁ আমি বলছি, সেটা হচ্ছে আপনাকে কোনো ক্লায়েন্ট এখানে অর্ডার দিল, আপনি অর্ডার দিল, অর্ডার দেওয়ার পর সে আপনার কাছে আপনার সোশ্যাল মিডিয়ার আইডি চাচ্ছে, বা অর্ডার না দিয়ে আপনাকে এখানে যদি মেসেজ করে, এখানে আপনাকে ক্লায়েন্ট মেসেজ করলে শো করবে যে দেখেন পিঙ্ক কালারের একটা দাগ চলে আসবে। তখন ইনবক্সে যদি আপনার কোনো মেসেজ আসে, হ্যাঁ, আপনাকে যদি আপনার ফেসবুক আইডি বা পার্সোনাল কোনো কিছু চায়, আপনি কখনোই এখানে শেয়ার করতে পারবেন না। যদি শেয়ার করেন তাহলে কিন্তু আপনার আইডিটা ব্যান হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি ফাইবারে বাইরের সাথে সবসময় ট্রাই করবেন যে ফাইবারেই কাজ করার। ওকে, আচ্ছা, তারপর আমাদের থাকে পেমেন্ট। আমরা কিভাবে পেমেন্টটা নিব? তো আমরা যদি এখানে আর্নিং এ ক্লিক করি, আর্নিং এ ক্লিক করার পরে আমাদের এখানে কি কি অপশন দেখাচ্ছে, সেটা হচ্ছে পেপাল অ্যাকাউন্ট, ফাইবার রেভিনিউ কার্ড, দেন ব্যাংক ট্রান্সফার। ব্যাংক ট্রান্সফার, ফাইবার রেভিনিউ কার্ড, এই দুইটার জন্যই আপনার পেপালে অ্যাকাউন্ট থাকতে হবে। ওকে, তো আপনাদের যাদের পেপাল অ্যাকাউন্ট আছে তারা পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাড করবেন, আর যাদের নেই, আপনাদের মেবি 11 তারিখ হচ্ছে পেপালের উপর ক্লাস হবে, তো সেদিন আমি দেখিয়ে দিব। ওকে, এখন হচ্ছে আপনি এখানে ক্লিক করলে আপনার মোবাইল, আপনি যে নাম্বার দিয়ে ভেরিফিকেশন করেছেন, আচ্ছা উনি, আপনার অ্যাকাউন্ট কি ভেরিফাই করা? আচ্ছা, পেওনিয়ার আর পেপাল, আচ্ছা পেওনিয়ারে আর পেপালে যদি আপনি করেন, সেটা আপনার যেটা প্রবলেম হয়, এখন পেপালটা বাংলাদেশে লিগাল না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি ইলিগাল কোনো পলিসিতে কাজ করতে গেলে আপনার অবশ্যই প্রবলেম হবে। আপনার যদি তারপরও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, তো সেক্ষেত্রে ডলার সেল নিয়ে প্রবলেম হয়। আমার সাজেশন যদি নেন, সেটা হচ্ছে পেওনিয়ারটা বেস্ট, কারণ পেওনিয়ার দিয়ে আপনার বাংলাদেশে এটা মানে আপনার অ্যাকাউন্ট করা যে সুবিধা আছে, কার্ড পাবেন, বা উইথড্র করতে পারবেন, মাস্টার কার্ডের ব্যবস্থা রয়েছে। তো আমার মনে হয় পেওনিয়ারটা বেস্ট। স্বাধীন কার্ড, হ্যাঁ স্বাধীন কার্ড অ্যাড করতে হলেও আপনার একটা পেওনিয়ার কার্ড লাগবে। ঠিক আছে, হ্যাঁ পেওনিয়ার নিয়ে ক্লাস নিব, তখন বলবো। ওকে,
তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা যখন আর্নিং এ যাব, আর্নিং এ যাওয়ার পর যখন আমরা এখানে ক্লিক করব, আমাদের এখানে একটা কোড চাইবে। কোডটা কোথায় আসবে? আমরা যে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করেছি সেখানে আসবে, সেই নাম্বারটা দিয়ে দিব। তারপর আমাদের যে পেওনিয়ার অ্যাকাউন্টটা চাইবে, আমরা অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিব, ব্যাস কমপ্লিট, আপনার অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেল। দেন আমরা এই পেওনিয়ারের ক্লাসে দেখিয়ে দিব যে কিভাবে পেওনিয়ারের সাথে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে। এই হচ্ছে আপনার ফাইবার নিয়ে ক্লাস। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এখন আপনারা মাইক্রোফোন অন করে আমাকে করতে পারেন। আপু, আপনি যে হচ্ছে জিগের সময় আপনি দেখালেন যে 3টা ইমেজ অ্যাড করা যাবে, তাই না? সাপোজ আমি 3টা ইমেজ অ্যাড করলাম, তো তারপরে আমার মানে একটা ইমেজ পছন্দ হয়নি, তো সেইখানে কি আমি আলাদাভাবে নতুন একটা ইমেজ অ্যাড করতে পারবো? হ্যাঁ পারবেন, ডিলিট করে তারপর অ্যাড করতে পারবেন। মানে 3টা ইমেজের ভিতর একটা ইমেজ ডিলিট করতে যাচ্ছে, একটা গিগের। হ্যাঁ একটা ইমেজ ডিলিট করতে পারবেন আপনি যেটা আর চাচ্ছেন। আপু, হ্যাঁ বলেন। আর হচ্ছে ভিডিও যেটা বললেন, ভিডিও মানে ওইটাতে কি আমি যে গিগটা ক্রিয়েট করছি সেটা কি ভিডিও টিউটোরিয়াল সামথিং এরকম কিছু দেব? স্পিড এটা হচ্ছে মানে ফাস্ট ফরওয়ার্ডেড। হ্যাঁ আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে রিলেটেড গিগ করতেছেন সেই রিলেটেড ভিডিও থাকতে হবে। যদি ওয়েব নিয়ে ওয়ার্ডপ্রেস নিয়ে করেন ওয়ার্ডপ্রেসের একটা ভিডিও, যদি লোগো নিয়ে করেন লোগোর একটা ভিডিও। ওকে, মানে লোগো নিয়ে করলে লোগোর যেটা আমি বানাইছি ওইটা মানে ভিডিওটা দিতে হবে, তাই না? আচ্ছা, ফার্স্ট অবস্থায় আপনি 7টা গিগ ওপেন করতে পারবেন সর্বোচ্চ। আচ্ছা, গিগ দেখাচ্ছে না কেন? আচ্ছা, তাহলে মেবি আপনার এখন চেঞ্জ করেছে, আপডেট করেছে, বাট আমি যখন করেছিলাম তখন 7টা ছিল। তো 5টা যদি হয়, আমি 5টা করেছিলাম, এরপর 2টো ডিলিট করার পরও 5টাই দেখ। আচ্ছা, 2টা ডিলিট করে দিয়েছেন, আমার তো মনে হয় 7টাই করা যায়। হ্যাঁ, আর যদি তারপর এক্সট্রা আপনি করেন সেগুলো পজ হয়ে থাকবে বা পেন্ডিং থাকবে। হ্যাঁ, এই জিনিসটা আর কিছুই না। আপু, আর ওই যে গিগের ওই পিডিএফটাতে কি দিব আরেকবার একটু বলে দেন প্লিজ। পিডিএফটা হচ্ছে এটা তো আপনাদের পিডিএফ বানাতে পারেন? কিভাবে পিডিএফ বানায়? জি। আচ্ছা, ওই একটা ডকুমেন্ট, লম্বা একটা ডকুমেন্ট নেবেন, সেখানে আপনার ডিজাইন গুলোকে সুন্দরভাবে প্লেসমেন্ট করবেন, দেন সেভে গিয়ে পিডিএফ এ সেভ করবেন। পিডিএফ এ সেভ করে তারপর ওখানে আপনার অ্যাড করতে হবে। বুঝতে পেরেছেন? আপু, হ্যাঁ, এই পিডিএফ এর ক্ষেত্রে কি আপু কোনো ডাইমেনশন আছে? না, পিডিএফ এর ক্ষেত্রে কোনো ডাইমেনশন নেই। ওকে। হ্যালো আপু, হ্যাঁ বলেন। আমি একটা সমস্যায় পড়ছি, আমার ফাইবারের সিকিউরিটি কোশ্চেন ভুলে গেছি, এটা ব্যাক করার কোনো উপায় আছে? তাহলে আপনাকে সাপোর্টে কথা বলতে হবে। আমি হচ্ছে লেভেল 1 সেলার ছিলাম, এখন সাপোর্ট থেকে কথা বলে ওরা বলছে যে আপনার এই সিকিউরিটি কোশ্চেনটা নিজের মতে, ওদের কাছেও কোনো ই নেই, আলাদা কোনো নেই, ওয়েও নেই ঠিক কর। সেক্ষেত্রে তো প্রবলেম আপনার হচ্ছে, দেখি আমি সিকিউরিটি কোশ্চেন চেঞ্জ করার ট্রাই করেছিলেন? হ্যাঁ, চেঞ্জ করার ট্রাই করছি কিন্তু হয় না, আমার আগের সিকিউরিটি কোশ্চেনটা তো ভুলে গেছি। আচ্ছা, সেটিংস, লাস্টে এখানে অ্যাকাউন্টের যে টাকা ছিল সেই টাকা, এই ডলারগুলো আবার অন্য অ্যাকাউন্টে কাজ পাঠিয়ে তারপর এখান থেকে টাকা উঠাইছি। আচ্ছা, বুঝতে পেরেছি। এটা হচ্ছে আপনার একটু ট্রাই করতে হবে। সিকিউরিটি কোশ্চেন ট্রাই করবেন এগুলো যাতে মনে থাকে, মনে রাখার মতন, কারণ সিকিউরিটি কোশ্চেন এগুলো ভুলে গেলে আপনার ফাইবার থেকে তেমন সাপোর্ট করে না, বা ফরগেট সিকিউরিটি কোশ্চেন দেওয়ারও কোনো ওয়ে নাই কিন্তু এখানে। হ্যাঁ, তো এই জিনিসগুলো যে দেখেন সিকিউরিটি কোশ্চেন ওনারটাই মনে হয় অ্যাড করে নাই, অ্যাড করে তারপর আপনি আরেকবার ট্রাই করেন যে দেখেন নতুন ভাবে সিকিউরিটি কোশ্চেন আপনি দিতে পারেন কিনা, সেই অপশন আসে কিনা। বা এই যে দেখেন ফরগেট দিয়ে ট্রাই করেছেন কখনো? হ্যাঁ, সেটা কোনো হয় না, ফল আসে না। রিমুভ করার ট্রাই করেছেন? হ্যাঁ, রিমুভ করতে হলে তো আগের সিকিউরিটি কোশ্চেনটা লাগবে।
আচ্ছা, তাহলে আমার কাছে ফরগেট দিয়ে যেটা করা যেত, আর যদি ফরগেট দিয়ে না করা যায় তাহলে আর কোনো মানে না, ফরগেট দিলে কিছুই আসে না, ফরগেট দিলে হয় না। সেক্ষেত্রে আপনি সিকিউরিটি কোশ্চেন চেঞ্জ করার ট্রাই করেছেন? জি। তাও তো আপনার আগেরটা চাচ্ছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনার এই কোশ্চেনটা পেন্ডিং থাকুক, আমি একটু রিসার্চ করে আপনি বলতে পারবো। আমি প্রবলেমে ঠিক তেমন পড়ি নাই। ঠিক আছে হ্যাঁ, আপু। আপনাদের ফ্রিল্যান্সিং এর ক্লাস আমিই নিব। ওকে। আচ্ছা, আর আমার মনে হয় আপনাদের আর কোনো কোশ্চেন এখন নেই। তো আজকে ক্লাস অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে, আমি আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। আপনাদের আপু আপু জি জি আপু জি ওই যে আমরা যে এখানে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইয়েটা দিলাম, স্কিলস গুলো দিলাম, ইন্টারমিডিয়েট, তারপরে হচ্ছে হায়ার লেভেল, এগুলো এগুলো কি আপু ক্লায়েন্টের সামনে শো করবে, মানে আমাদের স্কিল গুলো? হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্ট দেখবে। স্কিলের লেভেল গুলা যে হ্যাঁ, আমরা ইন্টারমিডিয়েট। লেভেলগুলো এই যেমন ধরেন আমি যদি একটা প্রোফাইল, আমি এটা ইন্ডেক্সটা অফ করে দিই, আমাদের ইন্ডেক্স এখন দরকার নেই আর। আমি আবার শেয়ার করি, আমার মিউট করুন। আচ্ছা, দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো। হ্যাঁ জি আপু, জি আপু। আচ্ছা, এখানে দেখেন আমি যদি ওনার গিগে যাই, যাওয়ার পর আমরা যে জিনিসগুলো দেখেছিলাম ওই জিনিসগুলো এই যে দেখেন, বেসিক স্ট্যান্ডার্ড সব দেখা যাচ্ছে। বেসিকে উনি কি দিচ্ছে, $25, উনি দুইটা লোগো দিচ্ছে, উনি কিন্তু টপ না রেটেড। আপু, আমরা ওইটা না। হুম ওই যে অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় আমরা যে আমাদের স্কিল গুলো দিলাম, হুম লোগো হুম ডিজাইনের হ্যাঁ, স্কিল, ওটাও শো করবে, এগুলো। ওটাও এখানে পাশে শো করবে। এই যে দেখেন, হুম। দেখতে পাচ্ছেন? এখান থেকেও আপনি অ্যাড করতে পারবেন, স্কিল অ্যাড করতে পারবেন। ওকে। ও আচ্ছা, মানে জানতে চাচ্ছিলাম যে ইন্টারমিডিয়েট লেভেল না প্রফেশনাল লেভেল, এটা শো করবে ও নাকি? আচ্ছা, এটা ইন্টারমিডিয়েট দিবেন না, এটা এখানে শো করবে না, এটা ক্লায়েন্ট তার আইডি দিয়ে দেখতে পারবেন। ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এখানেই আজকের ক্লাস শেষ করছি। আপনাদের যদি ম্যাডাম কোনো আগামীকাল ক্লাস কি 8টার সময় আপনি নেবেন ম্যাডাম? কালকে ইয়া কালকে হচ্ছে freelancer.com এর উপর ক্লাস, আমার এক ফ্রেন্ড রাইট। নিবে। যদি উনি না নেয় তাহলে আমিই নিব। হ্যাঁ আচ্ছা, আর 10টাও তো অ্যানাদার কেউ? হ্যাঁ, 10টাও আমি নিব। আচ্ছা আচ্ছা, ইটস অলরাইট, থ্যাংক ইউ সো ভেরি মাচ। ওকে। আর তাই আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এগুলো নিয়ে কোশ্চেনগুলো নোট করে রাখবেন যাতে কালকে কোশ্চেনগুলো করতে পারেন। ওকে। আচ্ছা, ক্লাসের আইডি গুলো আপনারা আজকে যেভাবে পেয়েছেন ঠিক সেম ওয়েতে পেয়ে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ। আজকে এখানেই শেষ করছি ক্লাস। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। সেম টু ইউ। থ্যাংক ইউ। ওকে, শুভরাত্রি।